বেদুইন ডাক দকায় নবীজি আপনি যদি রাহমাতাল লিল আলামিন হন এটা প্রমাণ করার জন্য আমি আপনার সামনে আসছি। আল্লাহর নবী ডাক দকায় কি প্রমাণ করতে চাও বলো? বেদুইন ডাক দকায় নবীজি আমি আপনার সামনে যেই পাখিটা ঢেল মারলাম, আমি আপনার সামনে যেই পাখিটা ফিক্কা মারছি, এটা আজকে সকালবেলায় আমি নিজ হাত দিয়ে স্বীকার করছি, নিজ হাত দিয়ে এই পাখিটারে আমি মারছি। পয়গম্বর এই পাখিটারে আমি নিজ হাত দিয়া মাইরা আপনার সামনে রাখছি। আপনি যদি রাহমাতাল লিল আলামিন হন তাহলে এই পাখিটার জন্য আপনি নবী রহমত। আল্লাহ নবী ডাক দকায় হে এই পাখির জন্য আমি নবী রহমত। আস্তে করা বেদুইন ডাক দকায় নবী গো এই পাখির জন্য যদি আপনি রহমত হন, এই পাখিটা ফিক্কা মারার পিছনের কারণ হইল এই পাখিটার নিয়ে আমি আপনারে 3টা প্রশ্ন জিজ্ঞাসা করব। আপনি যদি আমি মুখে আপনারে 3টা প্রশ্ন বলবো, আপনি প্র্যাকটিক্যালি এই 3টা প্রশ্নের জবাব যদি দেখাইয়া উত্তর দিতে পারেন, আমি সমস্ত সাহাবায়ে কেরামের সামনে ওয়াদা দিতেছি, আমি আপনার সামনে প্রমিস করতেছি, 3টা প্রশ্নের জবাব যদি পাইয়া যাই আমি বেদুইন, আমি আপনি নবীর হাতে এই মুহূর্তে কালেমা পরে মুসলমান হয়ে যাব। জবান বন্ধ নয়, আবার বলেন না সুবহানাল্লাহ। রে বন্ধু আল্লাহর নবী আস্তে করে ডাক দেখাই বেদুইন কি প্রশ্ন আমারে জিগাইবা? যে 3টা প্রশ্নের উত্তর দিলে তুমি কালেমা পরে মুসলমান হয়ে যাইবা। আস্তে করে বেদুইন ডাক দেখায় নবী গো আমি প্রশ্ন জিগাবো মুখে, আপনি উত্তর দিবেন প্র্যাকটিক্যালে দেখাইয়া। নবী ডাক দেখায় তোমার প্রশ্নগুলা বলো। বেদুইন আমার নবীর ডাক দেখায় নবীজি আপনার জন্য 1 নম্বরের প্রশ্ন হইল পয়গম্বর এই পাখিটা আমি নিজে হাত দিয়ে মারছি, আপনার সামনে মরা পাখি পড়ে আছে। হুজুর 1 নাম্বার হইল এই পাখির জন্য যদি আপনি রহমত হন, এই পাখিটারে আমার সামনে এই সকল সাহাবায়ে কেরামের সামনে আপনি জিন্দা বানায় দেখাবেন। এটা হলো আপনার জন্য 1 নাম্বারের প্রশ্ন। 2 নাম্বার প্রশ্ন হইল এই পাখিটা শুধু জিন্দা হইলে চলবো না, এই পাখি জিন্দা হইয়া এই পাখি তার চিকন চিকন ঠোঁট দিয়া আপনার সামনে আমার সামনে সকলের সামনে কথা বইলা দেখাইতে হবে। এটা হলো আপনার জন্য 2 নম্বরের প্রশ্ন। 3 নম্বরের প্রশ্ন হইল এই বেদুইন ডাক দেখায় নবীজি শুধু পাখি কথা বললেই চলবে না, এই পাখিটা জিন্দা হওয়ার পর কথা বলার পর এই পাখি যদি চিকন চিকন ঠোঁট দিয়া আপনি নবীকে রাহমাতাল লিল আলামিন মেনে নাই, আপনি নবীকে যদি রাহমাতাল লিল আলামিনের স্বীকৃতিটা দেয়, আমি বেদুইন সকলের সামনে ওয়াদা দিলাম এই 3টা প্র্যাকটিক্যাল উত্তর যদি আপনার কাছে পাইয়া যাই, আমি বেদুইন আপনার হাতে কালেমা পরে মুসলমান হয়ে যাব। এরে বন্ধু আর একবার আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। রে বন্ধু আপনার আমার নবী আখির জামানার পয়গম্বর ওই জায়গায় দাঁড়ায় বেদুইনের 3টা প্রশ্ন শুনছে। শোনার পরে জায়গায় দাঁড়াইয়া আরে বন্ধু নবী বেদুইনরে এখনো পর্যন্ত কোনো কথা কয় নাই। আল্লাহর নবী জায়গায় দাঁড়াইয়া অন্তর দিয়া আমার আল্লাহরে ডাক দেখায়, আল্লাহ তুমি তো আলিমুল গায়ব, তুমি তো আলিমুম বিযাতিস সুদূর। আল্লাহ তুমি তো সব কিছু দেখতেছো। আল্লাহ আমি কিচ্ছু তোমারে বলতে চাই না, আমি শুধু এই বেদুইনরে মুসলমান বানাইতে চাই। আল্লাহ এর জন্য যা যা করা দরকার তুমি আল্লাহ তোমার পক্ষ থেকে ফয়সালার ব্যবস্থা করে দাও। জবান বন্ধ নয়, আর একবার কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর নবী আখির জামানার পয়গম্বর দাঁড়াইয়া আল্লাহর কাছে সাহায্য চাওয়া মাত্রই আল্লাহর মদদ জিবরাইলের মাধ্যমে নবীর কাছে আইসা আপনার আমার নবীর ডাক দেখায় নবীজি
টেনশনের কারণ নাই। এই বেদুইনবি মুসলমান বানানোর জন্য যা যা রহমত নাজিল করা দরকার আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য সব কিছু রেডি কইরা রাখছি। জবান বন্ধ নয়, আবার বলেন না সুবহানাল্লাহ। রে বন্ধু, আখিরি জামানার পয়গম্বর জায়গায় দাঁড়ানো, সাহাবায়ে কেরাম সামনে বসা, বিদুইনটা আমার নবীর সামনে দাঁড়ানো, আল্লাহর নবীর সামনে যেই মৃত পাখিটা রাখা, আল্লাহর নবী পাখিটা নবীর সামনে এক নম্বরের প্রশ্ন হইল, এই পাখিটারে জিন্দা বানানো লাগবে। এরে বন্ধু, আপনার আমার নবী এই পাখিকে জিন্দা বানানোর জন্য জবানে উচ্চারিত করে নাই কুম্বি ইজনিল্লাহ। আমার নবী বলে নাই আল্লাহর হুকুমে পাকে জিন্দা হও। কুম্বি ইজনিল্লাহ নামক মুজিজা আল্লাহ ঈসা নবীরে দান করছিলেন। আপনাদের এই চিলাবাড়ি দান্না চৌধুরী কবরস্থানের পাশে দাঁড়াইয়া পয়গম্বর ঈসা রূহুল্লাহ 100 বছরের পুরনো কবরের পাশে দাঁড়াইয়া একবার যদি জবানে বলতেন কুম্বি ইজনিল্লাহ, 100 বছরের পুরানো কবরের লাশটা উঠা দাঁড়াইয়া আল্লাহর পয়গম্বর ঈসা রূহুল্লাহকে সালাম দিত। জবান বন্ধ নয়, আবার বলেন না সুবহানাল্লাহ। এ বন্ধু, আপনার আমার নবী তো নবীদের নবী, নবী পাখিরে জিন্দা বানানোর জন্য নবী বলে নাই কুম্বি ইজনিল্লাহ পাখি জিন্দা হও। এই নবীটা কেমন রহমাতাল লিল আলামিন। বন্ধু, নবী মৃত্যু পাখিটার দিকে মাত্র কেবল নজর কইরা নবী তাকাইছে, নবীর মায়া ভরা নজর দিয়া এই পাখিটার দিকে তাকাইতে দেরি এই মৃত পাখিটা নবীর তাকানোর ইজ্জতের বরকতে জিন্দা হইয়া যাইতে দেরি হয় নাই। আর একবার আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। এরা বন্ধু, বেদুইনের 3টা প্রশ্ন। 1 নম্বরে পাখি জিন্দা হইব, 2 নম্বরে পাখি জিন্দা হইয়া চিকন চিকন ঠোঁট দিয়া মানুষের মতো কথা বলবো। আল্লাহ নবী তার মায়ার নজর দিয়া একটাবার যখন এই পাখিটার দিকে তাকাইছে, 1 নম্বরে পাখি জিন্দা হইয়া বেদুইনের 2 নম্বর প্রশ্ন জবান দিয়া পাখি কথাটাও বলতে শুরু করছি। পাখি জিন্দা হওয়ার সাথে সাথে পাখি তার জবান দিয়া ডাকদা বলতেছেন, লাব্বাইকা ওয়া সা'দাইকা ইয়া ফিমান বুইসা ইয়াউমাল কিয়ামা। একটু আওয়াজ করে কন্না আল্লাহু আকবার। রে বন্ধু, আল্লাহ নবীর সামনে এই পাখিটা জিন্দা হইয়া এই পাখি তার চিকন চিকন ঠোঁট দিয়া নবীর তাকানোর ইজ্জতের বরকতে এই পাখি কথা বলতেছে, লাব্বাইকা ওয়া সা'দাইকা ইয়া ফিমান বুইসা ইয়াউমাল কিয়ামা। এই পাখি ডাক ডাকায়, হে কিয়ামতের দিনকে সুন্দরকারী পয়গম্বর, আপনার তাকানোর ইজ্জতে আল্লাহ আপনার সামনে আমারে জিন্দা বানায়া হাজির করছে। আর একবার মায়া কইরা বলেন না সুবহানাল্লাহ। আরে বন্ধু, নবীর পাওয়ারের কি দাম আমি তো আপনাকেও বলবো। দুনিয়ার জমিনে কোনো মানুষ যদি এই নজরটা দিয়া 3টা জিনিসের দিকে তাকায়া দেখে, ওই বান্দার আমলনামায় নেকি হয়, ওই বান্দার পিছনের সগীরা গুনাহগুলো মাফ হয়। তার মধ্যে নাম্বার 1 এই চিলাবাড়ির দান্না চৌধুরীর মানুষগুলা আল্লাহ পাকের এই পবিত্র কোরআনুল কারীমটা খুইলা কোনো মানুষ যদি মায়ার নজরে কোরআনটার দিকে তাকায়, আল্লাহ ডাক ডাকায়, বান্দা যতক্ষণ তাকায়া থাকবা ততক্ষণ আমলনামায় নেকি হইব, যতক্ষণ তাকায়া থাকবা পড়তে না জানলেও তোমার পিছনের সগীরা গুনাহ মাফ করবে কে? আজ থেকে 1000 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন একটা পবিত্র কোরআনুল কারীম নাজিল কইরা দিয়া আল্লাহ এই পবিত্র কোরআনে 30টা পারা 114টা সূরা আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করে। এই কোরআনের অন্যতম একটা সূরা, যেই সূরার নাম হইল সূরাতুল মুমিনুন।
এটা কোরআনের 18 নম্বর পারার 8 নম্বর পৃষ্ঠার 11 নম্বর লাইনের 115 নম্বর আয়াত আল্লাহ আপনার আমার জন্য আজ থেকে ১,৫০০ বছর আগে নাজিল করে দিয়া আল্লাহ আপনাকে আমাকে জানাইলেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। একটু আওয়াজ করে বলতে হবে আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরি, এই আয়াত আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করে আজকের এই চিলাবাড়ির মানুষ, দান্না চৌধুরীর মানুষ সহ तमाम বিশ্বের সকল মানুষদেরকে আল্লাহ ডেকে ডেকে ডাক ডাকায়, মানুষ রে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়ার জমিনে পাঠাইলাম। আমি আল্লাহ এমনি এমনি তোমাদেরকে দুনিয়ার জমিনে পাঠাই নাই। আমি আল্লাহ তোমাদেরকে পাঠানোর পিছনে একটা উদ্দেশ্য আছে। আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে পাঠানোর পিছনে একটা কারণ আছে। আল্লাহ ডাক ডাকায়, ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। যদি বিশ্বাস করো আমি আল্লাহর কাছে ফিরে আসতে হবে, যদি মানো আমি আল্লাহ তোমাকে আবার জীবিত করব। এরে বান্দা, বিশ্বাস অন্তরের মধ্যে থাকলে একটা মানুষ আসার সময় খালি হাতে আসবা না। অবশ্যই অবশ্যই কিছু হাদিয়া, কিছু পটকন আমি আল্লাহর জন্য নিয়ে আসতে হবে। রে দান্না চৌধুরীর বন্ধু, আল্লাহ আপনারে খালি হাতে যাইতে নিষেধ করলো। আল্লাহ কিছু হাদিয়া, কিছু পটকন আল্লাহর জন্য নিয়ে যাইতে বলল। এই দান্নার মানুষগুলা কোন হাদিয়াটা আল্লাহর জন্য নেবে, কোন জিনিসটা নিলে মহান আল্লাহ আপনার আমার প্রতি খুশি হয়ে যাবে, আল্লাহ সেটাও জানাইলেন এই পবিত্র কোরআনে। আরে বন্ধু, সূরাতুজ জারিয়া নামক একটা সূরা নাজিল করে আল্লাহ এই চিলাবাড়ির মানুষ, দান্নার মানুষদেরকে আল্লাহ জানাইছেন, বান্দা কোন জিনিসটার জন্য আমি আল্লাহ তোমারে বানাইছি, কোন জিনিসটা নিয়ে আসলে আমি আল্লাহ তোমার প্রতি খুশি হব। আল্লাহ সূরাতুজ জারিয়ার ৫৬ নম্বর আয়াত নাজিল করে আপনাকে আমাকে আল্লাহ শোনায় দিলেন, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরি, আল্লাহ ডাক ডাকায়, বান্দা আমি আল্লাহর কাছে আসার সময় বান্দা খালি হাতে যে আইবা না, কোন জিনিসটা আমি আল্লাহর জন্য তুমি নিয়ে আসবা। আমি আল্লাহ তোমাকে সূরা জারিয়ার ৫৬ নম্বর আয়াতে নাজিল করে জানাইলাম। আল্লাহ এই সূরা জারিয়ার ৫৬ নম্বর আয়াত নাজিল করে আল্লাহ ডাক ডাকায় ১ নম্বরে, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ ডাক ডাকায়, মানুষ এই দুনিয়ার জমিনে আমি আল্লাহ হাজার হাজার মাখলুকাত বানাইছি। আল্লাহ ডাক ডাকায়, মানুষ রে, এই হাজার হাজার মাখলুকাতের ভিতরে সমস্ত মাখলুকের উপর আমি আল্লাহ দায়িত্ব দিয়া মাখলুক বানাই নাই। আল্লাহ ডাক ডাকায় হাজার হাজার মাখলুকাতের মধ্যে আল্লাহ কেবলমাত্র শুধুমাত্র ২টা মাখলুকের উপর আল্লাহ একটা দায়িত্ব দিছে। রে বন্ধু, এই ২টা মাখলুকের নাম কি? আল্লাহ রাব্বুল আলামিন ১ নম্বরে ডাক ডাকায়, ১ নম্বর মাখলুক আমি আল্লাহ বানাইলাম ওয়ামা খলাকতুল জিন। আল্লাহ ডাক ডাকায় ১ নম্বরে আমি আল্লাহ সৃষ্টি করলাম জিন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক ডাকায় ২ নম্বরে আমি আল্লাহ বানাইলাম ওয়াল ইনসা। আল্লাহ ডাক ডাকায় ২ নম্বরে আমি আল্লাহ মানুষ বানাইলাম। আল্লাহ ডাক ডাকায়, মানুষ হাজার হাজার মাখলুকাতের মধ্যে সকল মাখলুকের উপর আমি আল্লাহর কোনো দায়িত্ব নাই। ২টা মাখলুকের উপর আমি আল্লাহর একটা দায়িত্ব। ১ নাম্বার হলো জিন, ২ নাম্বার হলো ইনসান। এরে বন্ধু, আল্লাহ ডাক ডাকায় ইনসান যারা, একমাত্র মানুষ যারা এবং জিন যারা, জিনদেরকে নিয়ে আজকের কোনো আলোচনা নয়। আমার আলোচনা হলো আজকে আমার সামনে যারা বসে আছেন তারা হলো ইনসান। আল্লাহ ইনসান কেন বানাইছেন? আল্লাহ এই আয়াতে ডাক ডাকায়
কয় একটাই মাত্র কাজ, এই কাজটার নাম হইল ইল্লা লিয়াবুদুন। মানুষ যারা তারা অন্য কারো গোলামি করবে না, অন্য কারো দাসত্ব করবে না, অন্য কারো কাছে মাথা নত করবে না। আল্লাহ ডাক ডাকায় মানুষ রে, আমি আল্লাহ তোমারে বানাইলাম অন্য কারো গোলামি করার জন্য নয়। এই মানুষ যারা তারা একমাত্র ইবাদত করবে কার? আরে আওয়াজ করে চিল্লায় বলেন না কার? আবার বোঝেন প্রথম দিকা 1 নম্বর আয়াত সূরা মুমিনুনের 115 নম্বর আয়াতে আল্লাহ এই চিলাবাড়ির মানুষদেরকে ডাক ডাকায়, মানুষ আমি আল্লাহ তোমারে বানাইছি এমনি এমনি নয়, তোমাকে দুনিয়াতে পাঠানোর পিছনে একটা কারণ আছে। কারণটা কি? যখন আমি আল্লাহর কাছে ফিরবা, আসার সময় খালি হাতে আইও না, কিছু নিয়ে আইও। বান্দা কি নিয়ে যাইবা? আল্লাহ সূরা জারিয়ার 56 নম্বর আয়াতে ডাক ডাকায়, মানুষ তোমারে বানাইছি একটা কাম করার লিগা। আল্লাহ ডাক ডাকায় ইল্লা লিয়াবুদুন, তুমি অন্য কারো গোলামি করবা না, অন্য কারো দাসত্ব করবা না। আগুন পূজাবাদ, কারকান পূজাবাদ, সূর্য পূজাবাদ, বাতাসের পূজাবাদ, মানুষ যারা নিজেকে দাবি করবে, এই মানুষ একমাত্র ইবাদত করবে কার? আল্লাহর নামের আওয়াজ হয় না? চিল্লা বলেন কার? এখানে আমরা যারা বয়ে রয়েছি, আল্লাহ 2টা জাতিকে ইবাদতের জন্য ডাক দিছে, একটা হলো জিন আর একটা হলো ইনসান। এখানে কেউ জিন আছেন নাকি? যারা কথা কন না এরা কি জিন? আমরা কি কথা কন? আবার কন? তাহলে আজকে যেহেতু জিন নাই, 2টা জাতিকে আল্লাহ ইবাদতের জন্য বানাইলো, একটা হলো জিন আর একটা হলো ইনসান। যেহেতু জিন এখানে নাই, ইনসান যেহেতু আছেন, ইনসানদেরকে নিয়ে আলোচনা চলবে। এখন আমি যদি আপনাদেরকে জিজ্ঞাসা করি, ভাই মাখলুকাত কত হাজার? আপনারা কি বলবেন? 18,000। কথা ঠিক তো? কিন্তু আসলে অরিজিনালি কিন্তু কোরআন হাদিসের মধ্যে 18,000 যে মাখলুক, এখানে কোনো উল্লেখ নাই যে মাখলুকাত 18,000, এর চেয়ে বেশি। এখন আমি যদি আপনাদেরকে জিজ্ঞাসা করি 18,000 মাখলুকাতের মধ্যে কয়টা মাখলুকের নাম কইতে পারেন আপনি? কয়টা মাখলুকের নাম জানি? সর্বোচ্চ কইতে গেলে 10, 15, 20টা, 25টা, সর্বোচ্চ 100 মাখলুকের নাম যে বেটা কইতে পারে তো বিজ্ঞানী। কথা কন না কেন? আমরা তো কইতে গেলে 5-10টার বেশি আর কইতে পারব না। সর্বোচ্চ মশা চিনি, এই গরু বাছুর, ছাগল, উট বকরি, এগুলা ছাড়া আর মাখলুক চিনি কয়টা? কিন্তু মাখলুকাত 18,000 যদি হয়, মেনে নিলাম 18,000-এর মধ্যে 17,998টা মাখলুককে আল্লাহ কোনো দায়িত্ব দিয়া দুনিয়াতে পাঠায় নাই। 2টা মাখলুককে আল্লাহ দায়িত্ব দিছে। 2 মাখলুকের নাম কি? একটা হলো জিন আর একটা হলো ইনসান। জিনবাদ, কারণ জিনের লগে আমাদের কোনো কানেকশন নাই, ইবাদত করব না করব আল্লাহর ব্যাপার। কিন্তু ইনসান যারা, তারা ইবাদত করবে কার? আওয়াজ দিয়া যারা কথা কন না, আল্লাহর নামে ভেজাল আছে নাকি? চিল্লা বলেন, ইনসান যারা ইবাদত করবে কার? আমরা কি? এ ভাই, এই 2জন ভাই আসতে কই গেছেন আপনারা? ওই পাশে বসবো? আচ্ছা আচ্ছা আচ্ছা, বইলে ঠিক আছে, কিন্তু একটা উইডা গেটের বাইরে গেলে কিন্তু খবর আছে ভাই। কথা কন না কেন? বাক্তাছেন যে বক্তা ওয়াজ করবো আর পাবলিক সামনে থেকে ওইটা চলে যাবো, বক্তা একটু পরে মোনাজাত দিব না, ওই বক্তা বহে না এনে। এরপরে একটা উঠবেন গেটের বাইরে যাওয়ার নিয়তে, ওই যে ওইখানে আমার জুতা রাখছি, আমি জুতা পাই দিয়ে আপনার পিছনে পিছনে যাবো, আপনি কই যান আমি কিন্তু দেখবো ভাই। কথা কন না কেন? এই ঠিক 3 জনে কন আড্ডি, কথা কন না কি মতলব কি? কথা কন ঠিক কিনা? আমি তো আমার বাপের কথা কবল লিখাবো কিনা, আলোচনা কোরআন থেকে চলবে, ভালো না লাগলেও বয়া থাকুন লাগবো। কথা কন না কেন? তাহলে আমরা কি থাকবো না ভাগবো? ইনশাল্লাহ কি ভাগার ডা না থাকার ডা? আওয়াজ দেয় কথা কন, আমরা কি থাকবো না ভাগবো? ভাগবেন কেরা কেরা ইনশাল্লাহ বলে হাত তোলেন তো দেখি। আমি তো দেখতাছি পাবলিক ঠিক আছে নি। এই এক মাহফিলে বয়ান চলতেছে, আজকে ভাগ্য ভালো কেউ খামের লগে হেলান দেন নাই। এক মাহফিলে বয়ান চলতেছে, এক পাবলিক খামের লগে এমনি বয়ান শুনতে শুনতে হেলান দেয়, এমনি ঘুমাই গেছে গা। হুজুর কেছে জাহান্নামে কে খেয়ে যাবে, হাত তোলো। সবাই তো যাক না, কেউ আর তোলে নাই। যে বেটা ঘুমাইছ তো দিন দুনিয়ার খেয়াল নাই কা, ওতে এমনি একলা হাত তুলে চোখ বন্ধ করে বয়ে রয়েছে। হুজুর ডাক দেখায়, তুই হিন্দু না মুসলমান? ও আশেপাশে চায় দেখে যে আমি ছাড়া আর কেউ হাত তোলে নাই। কয় হুজুর আমার এদিকে কি হিন্দু মনে হয়? কয় হিন্দু মনে হয় না, তুই জান নামে জল হাত তুলছস কে? পরে এমনি চোখ ডুলতাছে আর ডাক দেখায়, হুজুর আমি তো জানি যে টুপিওয়ালারা যা কয় ভালো কামাই কয়, আপনি তো জাহান্নামের ভেস মারছে জানে কেডা? হুজুরে তো ফেস দেয় নাই, নিজে ঘুমায়া ফেস লাগায়া হুজুরের দোষ। কথা ঠিক নেই? তাহলে কি আমরা আওয়াজ দেন, থাকবো না ভাগবো?
আল্লাহ। তাহলে কইতেছিলাম মাখলুকাত যদি 18,000 হয় তাহলে 17,998টা মাখলুকের উপর কোনো দায়িত্ব নাই, দায়িত্ব মাত্র 2টা মাখলুক। 1 নাম্বার জিন, 2 নাম্বার হল ইনসান। জিনবাদ আমার তরফ থেকে, এটা আল্লাহর তরফ থেকে না, কারণ জিনদেরকে নিয়ে কোনো আজকে আলোচনা নয়। আমার আলোচনা হলো ইনসান নিয়া। এখানে আমরা যারা বই রয়েছি আমগো একটা নাম আল্লাহ ডাক দেখায় ইনসান। ইনসান শব্দের অর্থ হলো মানুষ। ইনসান শব্দের অর্থ কি? তার মানে ইনসান শব্দের অর্থ যদি মানুষ হয়, এখানে যারা বই রয়েছেন আমরা সবাই ইনসান। আমরা সবাই কি বুঝলে বলেন? এই এলাকায় হিন্দু ভাই আছে না? কতক্ষণ না কথা কিন্তু আওয়াজ দিবেন টাস টাস। এই ইনসান শব্দের অর্থ যদি মানুষ হয়, বলেন তো ভাই এলাকার হিন্দুরা কি মানুষ না? কতক্ষণ না বৌদ্ধরা কি, খ্রিস্টানরা কি, নাস্তিকরা কি? এখন আল্লাহ তো অন্য কিছু ডাক দেয় নাই, ইমানদার বলে নাই, কাফের বলে নাই, মুশরিক বলে নাই, বেঈমান বলে নাই। আল্লাহ ডাক দকায় ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ যদি হও, হিন্দু বুঝি না, বৌদ্ধ বুঝি না, খ্রিস্টান বুঝি না, নাস্তিক বুঝি না, যেই বেড়া নিজেরে মানুষ দাবি করবে ওই বেটাই ইবাদত করবে কার? তার মানে হিন্দু দেখার টাইম নাই, বৌদ্ধ দেখার টাইম নাই, খ্রিস্টান দেখার টাইম নাই, নাস্তিক দেখার টাইম নাই। নিজেকে মানুষ দাবি করলে অন্য কারো কাছে মাথা নত করা যাবে না, অন্য কাউকে চেষ্টা করা যাবে না। নিজে মানুষ হইলেই ইবাদতের জন্য তোমাকে কোরআনে ডাক দিছে কে? এখন আর একটা কথা জিগাই, সিলাবাড়ির মানুষ জানা থাকলে আওয়াজ দিয়ে, মুসলমানের লিগা গরুর গোস্ত খাওয়া হালাল না হারাম? এই হারাম কয়কেরা? মুসলমানের লিগা গরুর গোস্ত খাওয়া হালাল না হারাম? মুসলমানের লিগা মরা গরুর গোস্ত খাওয়া হালাল না হারাম? গত কয়েকদিন আগে যে টাঙ্গাইলে জব করছে মরা গরুর গোস্ত, কথা ঠিক নেই, মানে জব তো করে নাই, মরে যাওয়ার পর ফালাই দিছে, বেড়ায় নিয়া ওইটা খাইল্লা খুললে আবার মার্কেটে বিক্রি করছে, আবার ধরাও পড়ছে। বাটপাড়ের চিন্তা করে দেখছেন নি কত ধরনের বাটপার নামছে? এর লেগে গরুর গোস্ত কেনার আগে বিশ্বস্ত ছাড়া খায়েন না। একবার চিন্তা করেন, মরা গরুর গোস্ত আপনার ফেলে হেঁটে আইছে, আপনি কামড়টা দিছেন, যদি শোনেন যে মরা গরু, কেমন লাগবে ভাই? আল্লাহ তাদেরকে হেদায়েত দান করেন, আমিন কন্যা। তো আবার বলেন, মুসলমানের লিগা মরা গরুর গোস্ত খাওয়া হালাল না হারাম? মুসলমানের লিগা মরা মাছ খাওয়া হালাল না হারাম? হারাম কয়টা? মরা মাছ খাওয়া কে হালাল করে? হালাল করছে কে? প্রশ্ন নাম্বার 4, হিন্দুর লিগা গরুর গোস্ত খাওয়া হালাল না হারাম? ঠাস করে যারা কইলেন হারাম, আমি যদি জিগাই একটা মৌলবীর নাম কি আমার কইতে পারবেন? বাংলাদেশের আজ পর্যন্ত একটা মৌলবী এই ফতোয়া দিছে হিন্দু লেগা গরুর গোস্ত খাওয়া হারাম? দিছেনি ফতোয়া কোনোদিন? তাহলে ঠাস করে কইলেন কি লেগা? হেরা খায় না, তাতে আমগো কি? কতক্ষণ না কি লেগা? তো হিন্দু তুমি গরুর গোস্ত না খাইলে তোমার ব্যাপারের লিগা তো আমাদের হালাল গোস্ত হারাম হইতে পারে না, কতক্ষণ ঠিক কিনা? হালাল আমাদের জন্য যেটা আল্লাহ ডাক কয়, আমার মুসলমান জাতির জন্য যেমন পদ্মা নদীর ইলিশ জায়েজ, মুসলমানের জন্য এক কথায় যা জায়েজ করছে পৃথিবীর সব জাতির জন্য সেটা জায়েজ করে দিছে কে? আপনি জানেন না, এই হিন্দুগুলা, বৌদ্ধগুলা, খ্রিস্টানগুলা, নাস্তিকগুলা যদি আল্লাহর কাছে কৈফিয়ত করার মতো কোনো কিছু পাইতো, আল্লাহর কিয়ামতের ময়দানে ছাড়তো না। মুসলমানের জন্য যদি পদ্মা নদীর ইলিশ জায়েজ থাকতো, এই হিন্দুগুলা কিয়ামতের ময়দানে আল্লাহরে কইতো, আল্লাহ মুসলমানগুলা পদ্মা নদীর ইলিশ খাইলো, আমগো লিগা কিল লিগা হারাম করছো, যেহেতু পদ্মা নদীর ইলিশ হারাম, এর লিগা আমরা ইবাদত করি নাই। এই হিন্দুগুলা যদি আল্লাহর কাছে এই চান্সটা পাইতো, মুসলমানের জন্য গরু খাওয়া জায়েজ, হিন্দুর জন্য গরু খাওয়া হারাম, কিয়ামতের ময়দানে আল্লাহরে কইতো, আল্লাহ মুসলমান গরুর মাংস, সিনার মাংস চাবায় চাবায় খাইছে, এর লিগা তারা ইবাদত করছে, আমরা পাই নাই, ইবাদত করি নাই। যদি হিন্দুর লিগা কোরআনের মধ্যে কোরআনে তাদের ইবাদতের ডাক না থাকতো, এই হিন্দুগুলা কিয়ামতের ময়দানে আল্লাহরে কইতো, আল্লাহ কোরআন নাজিল করছো মুসলমানের লিগা, কোরআনে মুসলমানের ডাক দিছো, হিন্দুর ডাক কই, বৌদ্ধর ডাক কই, খ্রিস্টানের ডাক কই, কোরআনে তো আমাদেরকে ডাকো নাই, এর জন্য আমরা ইবাদত করি নাই। আল্লাহ ডাক দকায় কোনো প্রশ্ন নাই, মুসলমান যা খাবে তুমিও তাই খাবা। মুসলমানকেও ইবাদতের জন্য ডাক দিছি, হিন্দু বৌদ্ধ খ্রিস্টানকেও ইবাদতের জন্য কোরআনে আয়াত নাজিল করে ডাক দিছে কে? আমি তো শুধুমাত্র সূরা জারিয়ার 56 নম্বর আয়াত আপনাকে বললাম, ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানুষ যারা অন্য কারো ইবাদত করবে না, আল্লাহর ইবাদত করবে। আরেকটা আয়াত আছে, সূরার নাম সূরা বাকারা, কোরআনের 1 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 10 নম্বর লাইন, আয়াত নাম্বার 21, আবারও মুখস্থ করে নেন। সূরা বাকারা 1 পারা 3 পৃষ্ঠা 10 নম্বর লাইন, আয়াত নাম্বার 21। এই আয়াতের মধ্যেও আল্লাহ ডাক দেয়, ইয়া আইয়ুহান নাস, ইয়া মানে হে আইয়ুহান নাস,
ওখানে ইনসান শব্দের অর্থ যেমন মানুষ, এখানে নাস শব্দের অর্থও মানুষ। প্রত্যেকটা মুফাসসির একমত, সুবহানাল্লাহ কন্যা। ওইখানে আল্লাহ ইনসানদেরকে ইবাদতের জন্য ডাক দিল, এখানে আল্লাহ ডাক দকা ইয়া আইয়ুহান নাস, হ্যাঁ মানব সম্প্রদায়, নাস সুবুদু, ইবাদত করো রব্বাকুম। কার ইবাদত? তার মানে ওইখানে আল্লাহ ইনসানদেরকে ইবাদতের জন্য ডাক দিছে, এইখানে আল্লাহ নাসদেরকে ইবাদতের জন্য ডাক দিছে। নাস শব্দের অর্থ মানুষ, ইনসান শব্দের অর্থ মানুষ। হিন্দু যদি নিজের মানুষ দাবি করে, বৌদ্ধ যদি নিজের মানুষ দাবি করে, খ্রিস্টান যদি নিজের মানুষ দাবি করে, তাহলে তাকে কোরআনের ভাষায় ইবাদতের জন্য ডাক দিছে কেডা? এখন আপনাদের কি মনে হয়, হিন্দুরা কি নিজের মানুষ দাবি করে না করে না? বৌদ্ধরা কি মানুষ দাবি করে না করে না? এক কথায় ডাক দকাই, নিজের মানুষ দাবি করলে অন্য কারো ইবাদত করা যাবে না, ইবাদত করতে হবে কার? এখন আপনারা যদি আমারে জিজ্ঞান হুজুর মানুষ কেডা, এবার প্রশ্ন, মানুষ কাদেরকে বলা হয়? আমার ভাষায় মানুষ হইল তারা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি নাসারা কামার কুমার জেলে তাঁতি চাষারু দাবারু মদারু জুয়ারু গাজারু মাজারু ডাক্তার মাস্টার হেলপার কন্ট্রাক্টর ড্রাইভার রাজরানী চাকরানি ফকির ফকিরনি ইতিম মিসকিন অনাথ অনাথিনী পথে পড়া আদামরা কাঙ্গাল কাঙ্গালিনী হাবিলদার চৌকিদার দফাদার রফাদার মেম্বার চেয়ারম্যান জজ ব্যারিস্টার সরকার উকিল মুক্তার আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি জামাত ইসলাম চরমনাই সরসিনা জাসদ মাসদ কালা দলা ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। এগুলা কি? আরে কথা কয় না, আবার কন না। আল্লাহ ডাক দকায় যারা নিজের মানুষ দাবি করবা, 1 নম্বর আয়াত সূরা বাকারার 21 পারার 21 আয়াত 21 নম্বর আয়াত, 2 নম্বর আয়াত সূরা জারিয়ার 56 নম্বর আয়াত। নিজেরে মানুষ দাবি করলেই অন্য কারো ইবাদত করুন যাই মনা, ইবাদত করুন লাগবো কার? তার মানে বোঝা গেল, যেই কোরআন মুসলমান পড়ে, যেই কোরআন মাদ্রাসায় তেলাওয়াত করা হয়, যেই কোরআন ওলামায়ে কেরাম পড়ে, এই কোরআন শুধু মুসলমানের কিতাব নয়, মানুষ যারা নিজেকে দাবি করবে আল্লাহ তাদের জন্যই এই কোরআন নাজিল করে বলেন হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। যারা নিজেকে মানুষ দাবি করবে তার জন্যই হেদায়েতের বাণী করে কোরআন নাজিল করছে কে? আবার জোরে বলেন, এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। মারহাবা কোন? এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে সমাধান। সমাধান চাও যদি জীবনে মরণে। এই জ্যাকেট কই যাইতাছ? 1 মিনিটের মধ্যে বাজাও। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। মারহাবা কন্যা। কোথায় চোখ থাকবে? কোথায়? আওয়াজ দেন আবার কোথায়? সবাই ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো, সবাই ফিরে যাও খুঁজে নাও চোখ। আওয়াজ দেন না আপনারা যারা কথা কন, এটা কি হেই গুরু ফেললো? আওয়াজ দিয়ে কথা কন, কোথায় চোখ থাকবে? ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। করে বলো কিবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে সমাধান। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো। এত চির আমলান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খোদারি কালামে পাক। মারহাবা কন্যা। এত চির আমলান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খোদারি কালামে পাক। এই দুনিয়া আর সেই দুনিয়া, এই দুনিয়া আর সেই দুনিয়া, মুক্তি পাবে তুমি দোজাহানে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো। মারহাবা কইবেন না? এক কথায় হিন্দু বুঝি না, বৌদ্ধ বুঝি না, খ্রিস্টান বুঝি না, নাস্তিক বুঝি না, মুনাফিক বুঝি না, মুসলমান বুঝি না, এই কোরআনের ছায়াতলে যারাই আশ্রয় গ্রহণ করবে ওই মানুষগুলা দুনিয়া এবং আখিরাতের ময়দানে কামিয়াবি দিবেন কে? আবার জোরে বলেন।
তাহলে 1 নম্বর আয়াতে আবার আসেন, আল্লাহ বানাইছে এমনি এমনি নয়, দুনিয়াতে পাঠানোর পিছনে কারণ আছে। কারণটা কি? ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, যদি বিশ্বাস করো ফিরে যাওয়া লাগবে, খালি হাতে যাইও না। বান্দা কি নিয়ে যাইবা? সূরা জারিয়াত 56 নম্বর আয়াত নাজিল করে বলেন, তোমারে বানাইছি একটা কাম করার লিগা, এই কাজটার নাম হইল তুমি অন্য কারো ইবাদত করো না, অন্য কারো কাছে মাথা নত করো না। মানুষ যদি হও ইবাদত করবা কার? এখন এই সিলাবাড়ির মানুষগুলা যে ইবাদত করব, কার মতো ইবাদত করবে? এটা কি বঙ্গবন্ধুর স্টাইলে ইবাদত হইব, নাকি তারেক জিয়ার স্টাইলে ইবাদত হইব, না এরশাদ চাচা যেই দল রেখে গেছে তার স্টাইলে ইবাদত হইব? আল্লাহ ডাক ডাকায় কার স্টাইলে ইবাদত করবা, সেই স্টাইলওয়ালা ব্যক্তির নাম এই কোরআনে আল্লাহ ঘোষণা করা সূরা আহজাব নামক একটা সূরা নাজিল করছে। সূরা আহজাব কোরআনের 21 পারা 19 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইন আয়াত নম্বর 21। সুবহানাল্লাহ কন্যা। আপনি কার মতো ইবাদত করবেন, কোন নেতার স্টাইলে ইবাদত করবেন, আল্লাহ সেই নেতার নাম কোরআনে ঘোষণা দিয়া, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। সূরা আহজাব 21 পারা 19 পৃষ্ঠা 12 নম্বর লাইনের 21 নম্বর আয়াত আল্লাহ ডাক ডাকায়, মানুষ আমি আল্লাহ আসমান থেকে একটা আইডল পাঠাইছি, আসমান থেকে একটা নেতা পাঠাইছি, আসমান থেকে একটা মডেল পাঠাইছি, আসমান থেকে একটা নায়ক পাঠাইলাম। আল্লাহ ডাক দেখায় আমি আল্লাহর পাঠানো নেতার আদর্শ ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, অর্থনৈতিক জীবন আল্লাহর পাঠানো নেতার আদর্শ মেনে নিয়া জীবন পরিচালনা করবে যারা, আল্লাহ ডাক দকায় দুনিয়া এবং আখিরাতের ময়দানে কামিয়াবি হবে তারা। জবান বন্দনা রাখবার সুবহানাল্লাহ কোন। এবার বলেন, আসমান থেকে নেতা পাঠাইছে কে? আইডল পাঠাইছে কে? নায়ক পাঠাইছে কে? এবার প্রশ্ন, আল্লাহ আসমান থেকে নেতা পাঠাইছে, আর আমাদের বাংলাদেশেও নেতা আছে, আসেনি? আসমানি নেতা আর দুনিয়াবি নেতার মধ্যে পার্থক্য আছে না? কতক্ষণ না জোরে? আসমানি নেতা আর দুনিয়াবি নেতা পার্থক্য। দুনিয়াবি নেতার চরিত্র হইল খালি কেমনে ব্রিজ কালবাড়ে রডের বদলে বাঁশ দোকান যায়। তিনজনে কয় ঠিক, আর দিকে আমরা হেই গুরু ফেললো, কথা ঠিক নেই। দুনিয়াবি নেতার চরিত্র কেমনে অন্যের হক মাইরা খাওয়ান যায়, দুনিয়াবি নেতার চরিত্র কেমনে মানুষকে ঠকানো যায়, দুনিয়াবি নেতার চরিত্র কেমনে মানুষকে মিথ্যা মামলায় ফাঁসায়া জেল হাতে পড়া যায়। কথা ঠিক না বেটে? দুনিয়াবি নেতার চরিত্র আর আসমানি নেতার চরিত্রের মধ্যে আকাশ জমিন পার্থক্য। কথা কন না কেন? আমি তো বাংলাদেশের এমন নেতা সম্পর্কে ধারণা রাখি, যেই নেতা নির্বাচনের আগে জোহরের নামাজ একদিনে পড়ে 4 বার। জোরে কন কয়বার? আমরা পড়ি কয়বার? আরে হে পড়ে 4 বার। যদি কন কেমনে? মনে করেন আপনি এখানে রয়েছেন এলাকায়, নেতা আইছে মোবাইল মার্কা ইলেকশন কইরা আইছে, আপনারা নামাজ পড়া মসজিদ থেকে বেরোয়া কেবল মসজিদের বারান্দা দিয়ে হাঁটতেছেন কিংবা মাঠে, নেতা দৌড়াইয়া উইরাই এসে জুইরা বসে ডাক ডাকা, ভাই আপনাকে লগে 5টা মিনিট কথা আছে, আমার 2টা মিনিট সময় দেন। কেন? আমি জোহরের নামাজটা পড়ি নাই, খালি নামাজটা পড়া বেরোইতেছি। বেড়ায় ওযু আছে না আছে আল্লাহ ভালো জানে, যা মসজিদে যায় ডুবুর ডুবুর নামাজটা পড়া মুসল্লির হাত ধরে ডাক ডাকায়, ভাই মোবাইল মার্কায় আমি দাঁড়াইছি, ভোট যদি দেন আমারে দিয়ে, আমার চাইতে ভালো নেতা একটা পাবেন না নামাজি। কথা কন না? এইবার এনে নামাজ শেষ করে আবার গেছে বিন্নাপুর বাজারে। আপনারা মাইন্ডে নিয়েন না, নিজের উপর দেয় কিন্তু দোষ চাপায়েন না। খালি উদাহরণ, বিন্নাপুর বাজারে গেছে, দেয় মসজিদের মুসল্লিরা বইয়া চা খায়, ওইখানেও আগে চাষটলে ঢুকছে, মসজিদে না ঢুকা চাষটলে ডাক ডাকায়, ভাই অনুমতি কি অনুমতি, আমি জোহরের নামাজটা পড়ি না, খালি নামাজটা পড়া বেরোইতেছে, আপনাকে লগে কথা আছে। আবার নামাজ পড়ে যায়, নামাজ পড়া আবার চাষটলে ঢুকা ডাক ডাকায়, ভাই আমার মোবাইল মার্কা ভোট যদি দেন আমারই দিয়েন, আমার সাথে নামাজিওয়ালা কেউ নাই। কথা কন না? অন্দিকে আবার গেছে সারাবাড়ি, সারাবাড়ির থেকে আবার সন্তোষ, এইবার আসর পর্যন্ত খালি জহর ভর্তিই থাকে। বলেন তো ভাই, এই নামাজ কি আল্লাহরে খুশি করা না নির্বাচনের আশা? কথা কন না? এই নামাজ দিয়ে কি আল্লাহরে খুশি করানো যায়? সিলেটের এক প্রোগ্রামে গেছি, আমাদের বাংলাদেশের একটা স্লোগান আছে, আমি আপনাদেরকে সতর্ক করার জন্য বলতেছি, আমি আপনাকে এই মাঠে কোনোদিন বয়ান করি নাই, আমার হলে বাতির নিচে অন্ধকার, আমার বাড়ি টাঙ্গাইল, কিন্তু মাগার টাঙ্গাইলে আমার বয়ান নাই। বাতির নিচে অন্ধকার কেন? মানে পশ্চিম টাঙ্গাইলে এটা দিয়ে আমার 3 নম্বর মাহফিল, এই দিকে আমি কোনো বয়ানই রাখি নাই বললেই চলে। জুবাইর ভাই অত্যন্ত মহব্বতের মানুষ, আর হুজুর যেটা বলছে আব্দুল আজিজ, আমি এটা যদি আগে জানতাম, আমি তো জানি না হুজুর আমার সিলেক্ট করে দিয়েছে, তাহলে তো আমি মাগরিবের নামাজের পরে এনে বয়ে থাকি, আমি তো এটা জানি না, কিন্তু হুজুর বললো এর লিগানা শুনলাম। তবে আপনাদেরকে একটা কথা বলি, আমার এই কথা যদি কারো খারাপ লাগে, মাহফিল শেষ করে আমার লগে পার্সোনালি দেখা করে 500 টাকা হাদিয়া দিবেন। যদি কোন কেন
আপনার ভিতরে রোগ আছে, অন্য কোনো মৌলবি ধরে নাই। এই রোগ নিয়ে আমি কথা বলতেছি, মানে আপনার এই রোগের ডাক্তার আমি। মন খারাপ করানো যাবো না, ভিজিট হিসাবে 500 টাকা বাড়ায় নেওয়া লাগবে। কথা কন না কেন? ছোট্ট করে বলি, বাংলাদেশের যত নেতা ক্যান্ডিডেট হয় ইলেকশনের আগে, নিজের বুকে হাত দিয়া বলেন তো, সব নেতার চরিত্র কি ফুলের মতো পবিত্র? যারা কথা কইলেন না হেরা কি হেইগুলো? বলেন, সব নেতার চরিত্র ফুলের মতো পবিত্র নাকি নেতাদের মধ্যেও ভেজাল আছে? সিলেটের এক প্রোগ্রামে যায় জিগাইছি, ভাই আমাদের টাঙ্গাইলে একটা স্লোগান আছে, হুজুর কি স্লোগান? স্লোগানটা হইল এমন যে, আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না 1 ওয়াক্ত, গাঞ্জা খায় 10 ওয়াক্ত, বিড়ি টানে 9 ওয়াক্ত। কথা কন না? কিন্তু নির্বাচনের আগে তার স্লোগান আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র। আমি জিগাইছি, ভাই আপনাদের এলাকায় কি এই স্লোগান আছে? আছে মানে আবার জিগাইতেছে, মানে সিলেটের কথা আছে মানে আবার জিগা। আমি বলি কন কি এতক্ষণে? কয় হুজুর একটু কারগুজারি বলি। আমি যে বলেন। হুজুর আমগো এলাকার যেই নেতা, এই নেতার চরিত্র ফুলের মতো হওয়া তো দূরের কথা, আমগো এই এলাকার নেতার টয়লেট খাইছে 3টা। কিন্তু মানুষ আবার টয়লেট কেমনে খায়? হুজুর কইলে বুঝবেন। আমি কইছি বুঝান। হুজুর উপরের মহল থেকে এই নেতার নামে টাকা আইছে, একটা মসজিদে টয়লেট হইব, আর একটা মাদ্রাসা, আর একটা কবরস্থানে 3টা টয়লেট নির্মাণ হওয়ার কথা। যেই নেতা টাকা পাইছে, একটা টয়লেট কোনো জায়গায় নির্মাণ হয় নাই, 3 টয়লেটের টাকা আমগো নেতা একলা মাইরা খাইছে। এবার বলেন, যেই নেতা মসজিদ, মাদ্রাসা, কবরস্থানের টয়লেটের টাকা মাইরা খায়, এ তো টয়লেট খাওয়া নেতা। কথা কন না কেন? কিন্তু আশ্চর্যের বিষয়, এই নেতাও যদি ইলেকশনে দাঁড়ায় যায়, স্লোগান আপনার আমার জবানে একটাই, আমার নেতার চরিত্র টয়লেট খাই বই রইছে। কথা কন না কেন? এই যদি বলেন হুজুর এই ওয়াজ আপনি কিল্লিকা করতেছেন, এটা তো সমালোচনা হয়। যদি আপনার কাছে এটা সমালোচনা হয়, তাহলে আবু জেহেলের বয়ান করুন যাবো না। কথা কন না কেন? আবু জেহেলের বয়ান করলে তাহলে তার সমালোচনা হইব, আবুল আহাবের বয়ান করলে তার সমালোচনা হইব, ফিরআউনের বয়ান করলে তার সমালোচনা হইব। কেন? যে অপরাধী, তার অপরাধ দিয়া মানুষকে সতর্ক করার জন্য কথা বলতেই হবে। কথা ঠিক না রে? আমার কথা হচ্ছে এটা যে, বন্ধু আমি তোমার সামনে কথাগুলো কেন বলতেছি? আল্লাহ আমাকে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, আহলে বায়াত পরিবার পরিজন উম্মতি মুহাম্মাদীদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর নিয়তে ওলামায়ে কেরামকে স্টেজে হক কথা বলতেই হবে। কথা ঠিক না বেঠে? এখন আমি আপনাদেরকে জাস্ট শুধু এতটুকু ধারণা দেই। অনেকের বাড়িতে 5 বছর 6 বছরের বাচ্চা আছে, মাসুম বাচ্চা। দেখবেন একবার বাড়ির থেকে বেরোইলে ধরা দেয় না সহজে। মায়ে ডাক ডাকায়, ধরা দিবা না, সন্তান আরো দূরে চলে যায়। তখন মা একটা কায়দা করে ডাক ডাকায়, তুই যদি ধরা দেস একটা চিপস কিনা দিবি এখনই 10 টাকা দিয়া। কথা কওয়ার লগে লগে সন্তান চিপসের লোভে বইরা কাছে আহে। যখন কাছে আয়া পড়ে, মা তো চিপস দেয়ই না, বরং বাম হাত ডাইনার দা দইরা ঠাস করে একটা চর দিয়া, পরে দূরতে এত দেরি হইল গে এতক্ষণ। কথা কন ঠিক নেই? কিংবা চোর দেয়ই নাই। নবী ডাক কয়, মা নিজের সন্তান তারে কাছে ডাইকা আনলো চিপসের কথা বইলা, কিন্তু চিপসটা কিনা দেয় নাই। সন্তান তারে কোলে নিয়ে ঘরের মধ্যে ঢুকে গেছে। সন্তানকে এতটুক মানে এই চিপসের কথাটা মিথ্যা বইলা কাছে আনার কারণে এই মাকে আল্লাহ কিয়ামতের ময়দানে মিথ্যাবাদীর কাঠগড়ায় দাঁড় করায় দিবে। এই মায়ের আমলনামায় আল্লাহর রব্বুল আলামিন কবিরা গুনাহ লিখবে। নাউজুবিল্লাহ কন না কেন? নিজের ছোট্ট বাচ্চাকে এতটুক মিথ্যা বলার অপরাধে যদি মায়ের আমলনামায় কবিরা গুনাহ হয়, আপনি যেই নেতার নামে সাক্ষী দিতেছেন, নেতার চরিত্রই ঠিক নাই, এই নেতার নামে মিথ্যা সাক্ষী দিলে নেতার নামে কবিরা গুনাহ হয়। নেতার নামে কবিরা গুনাহ নয়, আপনি সাক্ষী দিলে আপনার আমলনামায় কবিরা গুনাহ হওয়ার সম্ভাবনা আছে না নাই? নিজের খায়া অন্যজনের নামে মিথ্যা সাক্ষী দিয়া কেন কবিরা গুনাহ নিজের আমলনামায় লেখান? হিসাব তো নেতারটা, আপনারটা নেতা দিবে না। যার যার হিসাব তার, যার যার কবর তার। এর জন্য জবান আমার, কথা যদি বলতে হয় সত্যের পক্ষে কথা বলবো, বলতে না পারলে জবান বন্ধ করে রাখবো, কিন্তু মিথ্যা স্লোগান দিব না। কথা ঠিক না ঠিক? রাজি আছি তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। নেতাদের চরিত্র, এবং আমি আপনাদেরকে বললাম এইদিকে গেলে লম্বা হয়ে যাবে। আমার কথা হচ্ছে, যদি আইডল আপনাকে মানতে হয়, নেতা যদি মানতে হয়, আদর্শবান পুরুষ যদি বাছাই করতে হয়, সূরা আহজাব 21 পারা 19 পৃষ্ঠা 12 নম্বর লাইন 21 নম্বর আয়াত, আল্লাহ ডাক দকায়, আইডল আমি পাঠাইছি, নেতা আমি পাঠাইছি, মডেল আমি পাঠাইছি। দুনিয়াবি কোনো মডেল নয়, দুনিয়াবি কোনো নেতা নয়, নেতার নাম নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম উল্লেখ করে আল্লাহ ডাক দকায় উসওয়াতুন হাসানা। এর চাইতে উত্তম চরিত্রওয়ালা পয়গম্বর পৃথিবীর জমিনে একটাও নাই। আরেকবার সুবহানাল্লাহ কন্যা। এখন যুবকদের নিয়ে 1 মিনিটের আগে একটা কথা বলি। যুবককেও আইডল মানতে বইল আল্লাহ। যুবক
ঈদের দিন আমি জানি না সিলাবাড়ির অবস্থা, জোবাইর ভাই ভালো কইতে পারবো। যুবকদের দিকে তাকায় দেখবেন, এটা যদি ঈদগাহের মাঠ হয়, হয়তো না ঈদের নামাজ পাশেই, যুবকদের দিকে তাকায় দেখবেন ঈদের দিন এই যুবক আইডল মানে কারে, নেতা মানে কারে, যুবকের চেহারাটার দিকে ঈদের দিন তাকায় দেখেন। পাঞ্জাবি পড়ছে আর একটা ফ্যান পড়ছে, যুবকে ফ্যানটা পড়ছে এই মাজার নিচ থেকে নিয়ে কোমর এই হাডুর নিচ পর্যন্ত খাবলা খাবলা সেরা ফ্যানে, কথা কন না। যুবকরা যদি জিগান, যুবক এই ফ্যান পড়ছো কি লিগা, বাড়িতে টাকা পয়সা নাই, সেরা ফ্যান পড়ছো কে, ভালো ফ্যান নাই, বাপ মায়ের টাকা দেয় না, তখন উনি ডাক দকায়, হুজুর আপডেট হইতে পারলেন না। এই আপডেট কি তা? ডাক দকায়, হুজুর ভালো ফ্যানের দাম হইলো 1200 আর সেরাটা কিনছি 2400 টাকা দিয়া, কতক্ষণ না। যদি আপনি জিগান, এই সেরা ফ্যান যে পড়ছ এটা কোন নবী পড়ছে, এটা কি ঈসা নবীর ফ্যান না মুসা নবীর ফ্যান নাকি শেষ নবীর ফ্যান নাকি কোনো সাহাবী পড়ছে, একদম কয় হুজুর তা তো জানি না, এটা তো কোনো নবী পড়ে নাই, তাহলে কে পড়ছে? কয় সবাই পড়ে, এর লেগে আমিও পড়ছি। আরে সবাই কেডা বলো না। ডাক্তার কয় হুজুর সবাই তো এক জল রে, আইডল মানে নেতা মানে, ওই নেতা কেডা? দেখবেন সার্চ দিয়া দেখবেন, এই যুবক তখন কইব বাংলাদেশের ওই যার একটা আছে সাকিব খান, কতক্ষণ আসেনি। ডাক্তার কয় হুজুর এই সেরা ফ্যান তো সাকিব আনছে। এখন যদি কোন সাকিবকে আপনি গুগলে সার্চ দিয়ে দেখেন, সাকিব হইলো ওই বেড়া যে এই বেড়া বিয়া না করে জায়গায় জায়গায় ফোলাপান জন্ম দিয়ে বেড়াইতেছে খালি, কতক্ষণ না কেন। আপনি সারাটা শহর নেইমারের গেঞ্জি গাই দিয়া করেন, সারাটা শহর মেসির গেঞ্জি গাই দিয়া করেন, আমি তো আপনাকে বলবো যুবক, নেইমারের গেঞ্জি গাই দিয়া সারা শহর করতে পারো, মেসির গেঞ্জি গাই দিয়া সারা শহর করতে পারো, নেইমারের কাটিং তোমার চুলের কাটিং হয়, সাকিবের পোশাক তোমার শরীরের মধ্যে ওঠে। আল্লাহ তো কোরআনে বলছেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, আল্লাহ তো ডাক দেয় কিয়ামতের ময়দানে দুনিয়াতে যাকে নেতা মানবা, যাকে আইডল মানবা, তার লগে তোমার হাসর হবে। একবার ভাবো তো তুমি, তোমার হাসর যদি নেইমারের লগে হয়, তোমার হাসর যদি তার পোশাক পরার কারণে মেসির লগে হয়, তোমার হাসর যদি হয় সাকিব খানের লগে, আল্লাহর কসম ওই নেতারা যদি জাহান্নামে যায়, যাবে তো অবশ্যই, তারা তো মুশরিক, তারা যদি জাহান্নামে যায় তুমি তার অনুসরণ করে পোশাক পরিচ্ছেদ করার কারণে তোমার কোনো হিসাব নাই, তুমিও তাদের লগে বিনা হিসাবে জাহান্নামী, কতক্ষণ ঠিক না বেঠে। এর জন্য নেতা যদি মানতে হয়, পোশাক পরিচ্ছদ যদি পড়তে হয়, নেইমারের গেঞ্জি গাই দিয়া সারা শহর পয়রা ঘুরতে পারো, গেঞ্জির জন্য জীবন দিতে পারো, রক্ত দিতে পারো, আফসোস তোমার আমার জন্য নবীর টুপিটা মাথায় দিয়া মসজিদে যাইতে পারো নাই, কপাল পরা তুমি আমি, কতক্ষণ ঠিক না বেঠে। তাহলে নেতা মানতে গেলে নেতা আসমান দিকা কে বাড়াইছে? আল্লাহর নাম কন্যা খেলা কে? আল্লাহ ডাক দকায় সূরা আহজাব 21 পারা 19 পৃষ্ঠা 12 নম্বর লাইনের 21 নম্বর আয়াত, নেতার নাম নবী মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে জীবন পরিচালনা করব যারা, মানুষগুলা দুনিয়া এবং আখিরাতের ময়দানে কামিয়াবি হইব তারা। এখন যদি আমারে জিগান হুজুর নবী কেডা, যেই নবীরে মানবো ওই নবী কে, নবীর পরিচয় যদি আমার কাছে বলেন, সূরা আম্বিয়া 17 পারা 10 পৃষ্ঠা 6 নম্বর লাইনের 107 নম্বর আয়াত, আবার মুখস্থ করেন। নবী কেডা যদি জিগান, আমি বলবো নবীর পরিচয় দিছে আল্লাহ সূরা আম্বিয়া 17 পারা 10 পৃষ্ঠা লাইন নাম্বার 6 আয়াত নাম্বার 107। আল্লাহ এই আয়াতে ডাক দকায় নবী হইল আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। একবার সুবহানাল্লাহ বলো। আমি কইছি 18,000 মাখলুকাত, 4-5টা চিনি আর দিছিনি না, শুধু মানুষ এবং জিন চিনি। দুনিয়াতে খালি মানুষ দেখি, হিন্দু দেখি, বৌদ্ধ দেখি। আল্লাহ তো ডাক দকায় যেই নবীরে দুনিয়াতে বাড়াইছি, পৃথিবীতে যত মাখলুকাত আছে সমস্ত মাখলুকাত শুধু নয়, এই গাছ, এই গাছের জন্য নবী রহমত, মাছের জন্য নবী রহমত, পিপিলিকার জন্য নবী রহমত, এই মাঠের ঘাসের জন্য নবী রহমত। আল্লাহ যা কিছু তৈরি করছে পৃথিবীর সব কিছুর জন্য নবীকে রহমত করে দুনিয়ার জমিনে পাঠাইছে কেডা? জোরে বলেন কে? আলোচ্য বিষয়ের শেষ পয়েন্ট, আমি শুধুমাত্র আপনাদেরকে বুঝাইতে চাই নবী রাহমাতাল লিল আলামিনটাকে। তাফসীর ইবনে কাসিরের ছোট্ট ঘটনা আপনাদের সম্মুখে উল্লেখ করব। নবী রাহমাতাল লিল আলামিনটাকে তাফসীর ইবনে কাসিরের ছোট্ট ঘটনা আসছে, আল্লাহর নবীর জামানায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন রহমত পৃথিবীর সকলের জন্য। নবীর জামানায় আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বৈশাখ কথা বলতেছিল, এরকম একটা রাস্তার পাশ দিয়া একটা রাস্তা অতিক্রম করছে, তার পাশেই নবী বৈশাখ কথা বলতেছে মসজিদের মধ্যে। তো রাস্তা দিয়া তাফসীর ইবনে কাসিরের ঘটনায় আসছে, ওই রাস্তা দিয়া একটা বেদুইন রওনা হয়েছে। বেদুইন, যেই বেদুইনটা মুসলমান নয়, নন মুসলিম একজন বেদুইন মানুষ, তার প্রত্যেক দিনের একটা রুটিন আছে, কেউ সরকারি কেউ বেসরকারি, প্রত্যেক দিন সকালবেলায় কাজে বের হন। আর এই বেদুইনের প্রত্যেক দিনের কাজ হইল
বাড়ির থেকে বের হয়ে জঙ্গলে ঢোকে, হিংস্র প্রাণীগুলা শিকার করে, আর এগুলা দিয়াই তিনি তার জীবন পরিচালনা করে। তাফসীর ইবনে কাসিরের কথা আমি শুধু রাহমাতুল লিল আলামিনটা বুঝাই। আল্লাহর নবী মসজিদের মধ্যে কথা বলতেছে, বাহির থেকে দেখা যায়, কারণ নবীর জামানার মসজিদগুলা খেজুরের পাতার ছাদ, খেজুরের পাতার বেড়া ছিল। আপনার আমার মতো টাইলস করা মসজিদে নবী নামাজ পড়তে পারে নাই। তো আল্লাহর নবী যখন ওই মসজিদে বসে বসে কথা বলতেছিল, ওই বেদুইন রাস্তা দিয়ে যাওয়ার সময় এক নজর নবীর মসজিদের দিকে নজর পড়ে গেছে। তাকায়া দেখে যে একজন মানুষ কথা কয়, আর সব মানুষগুলা চাতক পাখির মতো তাকায়া নবীর দিকে কথাগুলা শুনতেছে। একবার সুবহানাল্লাহ কন্যা। দেখেন, আমি একজন মৌলবী আইছি, মোল্লা সল্লা এলাম নাই, কালাম নাই, আমি একা এই চেয়ারে বইয়া কথা কইতাছি, আপনারা কিন্তু সবাই আমার দিকে তাকায় তাকায় কথাগুলা শুনতেছেন। আমার কি মর্যাদা আছে এখানে? ভাই, এই চেয়ারটা কিন্তু আমার নয়, এই চেয়ারটা আমানতের চেয়ার, আমার নবীর চেয়ার। এটা আবু বকর, ওমর, ওসমান, আলী সাহাবায়ে কেরামের চেয়ার ছিল। আমি বসার সুযোগটা কিল্লিগা পাইছি, এটা আমার ব্যক্তিগত ক্রেডিটের কারণে নয়, এই কোরআনকে মহব্বত করার কারণে, নবীর হাদিসটাকে আঁকড়ে ধরার কারণে, ওই কোরআন এবং হাদিসের মর্যাদার কারণে আমি দলেশ্বরী চেয়ারে বসছি। আমার ব্যক্তিগত বাপদাদার সম্পদ নিয়ে এখানে বসতে পারি নাই। কথা ঠিক না বেটে? এই চেয়ারের আমানত অনেক বড় দাম। তো আল্লাহর নবী যখন কথা বলতেছে, সব মানুষগুলা চাতক পাখির মতো তাকায় তাকায় যখন নবীর দিকে কথাগুলা শুনতেছে, বেদুইন এই দৃশ্য দেখা তার অন্তরের মধ্যে কোরআন আসছে রে। এমন দৃশ্য তো আজ পর্যন্ত কোনোদিন দেখি নাই, যে মজলিসে এক মানুষ কথা কয়া সব মানুষগুলা চায় থাকে। এখন বলেন তো ভাই, এখানে আমি মৌলবী না বয়া, আখিরি জামানার পয়গম্বর যদি বয়া বয়ান করত, আপনাদের অবস্থাটা কি হইত? সুবহানাল্লাহ কন্যা। তো আল্লাহর নবী কথা বলতেছেন, মানুষগুলা তাকায়া, বেদুইন এমন দৃশ্য জীবনেও দেখে নাই। আমি তো ওপেন চ্যালেঞ্জ করি সারা বাংলাদেশের সমস্ত রাজনৈতিক যত দল আছে, আমি বলবো একমাত্র কোরআনের ময়দানে যেই পরিবেশটা মানুষগুলা নিজের থেকে নিজে তৈরি করে, আজ পর্যন্ত আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, অন্যান্য জাতীয় পার্টি বলেন, আর যত দল জাসদ মাসদ যাই বলেন না কেন, আজ পর্যন্ত কোরআনের ময়দানের যেই পরিবেশ তৈরি হয়েছে, পৃথিবীর এমন কোন রাজনৈতিক মঞ্চ নাই যেই মঞ্চ কোরআনের ময়দানের মতো পরিবেশ তৈরি করে পুলিশ দিয়েও দেখাইতে পারছে। কথা কোন ঠিক না বেটি? একটাও পুলিশ লাগে নাই, বিডিআর লাগে নাই, নিজ দায়িত্বে ভদ্রতার সাথে বসে গেছেন। কিন্তু ওই রাজনীতি মঞ্চে পুলিশ দিয়াও ভাবলিক রে বহন যায় না, এত সুন্দর পরিবেশ করণ যায় না। একটু দিল লাগান। আল্লাহর নবীর এই দৃশ্যগুলা বেদুইন তাকায় তাকায় দেখতেছিল। ওই দিন বেড়া শিকার কইরা আসতেছে, তার হাতের মধ্যে একটা পাখি ছিল। কিতাব বলা লেখছেন এই পাখিটার নাম হইল গুহু পাখি, গুগু না গুহু। এই লোকটা পাখিটা মৃত, হাতে দাঁড়ায়া নবীর চেহারার দিকে তাকানো, নবীর মজলিসের দিকে তাকানো। হঠাৎ করে ওই গেট দিয়াই আল্লাহ নবীর একটা সাহাবী ঢুকতেছে। বেদুইনটা ওই নবীর সাহাবীর ডাক দেখায়, ভাই ওই জায়গায় একজন মানুষ কথা কয়, আর সব মানুষগুলা চাতক পাখির মতো তাকায় কথাগুলা শুনতেছে। ওই লোকটা কে? ওই লোকটার একটু পরিচয় জানতে চাই। একবার সুবহানাল্লাহ কন্যা। তার মানে আপনারা আমার নবীর পরিচয় জানতে চাইছে। নবীর সাহাবী তো বুঝছি বেটা তো মুসলমান না, আস্তে করে ডাক দেখায়, ভাই যেই লোকটা সম্পর্কে জিগাইতেছ, উনি তো দুনিয়ার জমিনে সাধারণ মানুষের মতো কথা কয় না, সাধারণ মানুষের মতো দুনিয়াবি কথা মজলিসে বলে না। উনি তো আল্লাহ প্রদত্ত আসমানি খবরগুলা মানুষের কাছে পৌঁছে দেয়। আর ওনার নাম যদি জানতে হয়, ওনার পরিচয় যদি জানতে চাও, ওনার বাবার নাম আব্দুল্লাহ, ওনার নাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, এবং ওনার আরেকটা পরিচয়, ওনার নাম নবী রাহমাতাল লিল আলামিন। আরেকবার সুবহানাল্লাহ কন্যা। যখন কইছে ওনার নাম রাহমাতাল লিল আলামিন, রাহমাতাল লিল আলামিন মানে সবকিছুর জন্য রহমত। বেদুইন বুঝছে এই নবী যদি রাহমাতাল লিল আলামিন হয়, সবকিছুর জন্য রহমত যদি হয়, তাহলে আমি যেই পাখিটা মারছি এই পাখিটার জন্য কি নবী রহমত? এটা ভাবছে সাহাবী। আস্তে করে ডাক দাও, কয় হ তুমি যে পাখিটা মারছো এই পাখিটার জন্য ওই নবী রহমত। সুবহানাল্লাহ কইবেন না? একটা সেকেন্ড দেরি করে নাই এই বেদুইন। যখনই কইছে পাখির জন্য নবী রহমত, বেদুইনটা মৃত পাখিটা নিয়া গেট থেকে দৌড় দিয়া ওই নবীর সামনে একেবারে আইসা এই পাখিটা এমনে নবীর দিকে ফিক্কা মারছে, নবীরে ঢেল মারছে, নবীর সামনে আসছে একবারে। এই নবী রাহমাতাল লিল আলামিন কিনা প্রমাণ করার লিগা সাহাবায়ে কেরাম তো অবাক দৃষ্টি দিয়া তাকায়া নবীরে ডাক দকায়, নবী একবার অনুমতি দেন, বেদুইনের এত বড় সাহস সকলের সামনে আইসা আপনি নবীর অপমান করতে চায়, এটা আমরা সহ্য করতে পারবো না, এক্ষুনি এই লোকটাকে অপমান করে মেরে এখান থেকে তাড়াইয়া দিব। আল্লাহর নবী ডাক দকায়, বেড়া তারে তাড়াইয়া দিও না,
কেননা এই লোকটারা যদি তারাইয়া দাও, লোকটা আইসি কিল্লিগা এটাই যদি আমি নবী জানাই না জানি, তাহলে লোকটার এই ব্যাপারে সমাধানটা আমি নবী কেমনে দিব? সুবহানাল্লাহ কইবেন না? উসওয়াতুন হাসানা কাকে বলা হয়? রাহমাতাল লিল আলামিন কাকে বলা হয়? একটু মনোযোগ দেন এবার আমার ভাইরা, আমার বন্ধুগণ। আল্লাহর নবী, বিশ্ব নবী, আখিরি জামানার পয়গম্বর, এরে বন্ধু নবীর সামনে বিদুইন আইসা হাজির। আল্লাহর নবীর সামনে আইসা এরে বন্ধু এই পাখিটা নবীর সামনে ঢেল মাইরা দিছে, নবীর সামনে ফিক্কা মাইরা দিছে। এরে বন্ধুরা, আল্লাহর নবী এখনো পর্যন্ত জবান কোণে কথা কয় নাই। এরে বন্ধু সাহাবায়ে কেরাম নবীরে ডাক দাও, কয় নবী গো অনুমতি দেন না, এই লোকটাকে এখান থেকে অপমান করে তারাইয়া দিতে চাই। আল্লাহর নবী ডাক দাও, কয় সাহাবী এই লোকটা মৃত পাখিটা আমি নবীর সামনে ঢেল মাইরা দিল, এই পাখিটা আমি নবীর সামনে ফিক্কা মাইরা দিল, এই অপরাধে লোকটারে যদি তারাইয়া দাও, লোকটা যদি আমার সামনে থেকে বিদায় নিয়ে চলে যায়, লোকটা কেন আইলো এটাই যদি না জানি, আমি নবী অপমান আমার সামনে করবাও। আমি দুনিয়াতে কোনো মানুষকে অপমান করার জন্য আসি নাই। সাহাবী জানো না, আল্লাহ তো আমি নবীর ব্যাপারে উল্লেখ করেছেন উসওয়াতুন হাসানাতুল লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির। আমি নবীর মধ্যে আল্লাহ উত্তম চরিত্র ঢুকাইছে মানুষের জন্য। কোনো মানুষ যদি আমি নবীর চরিত্রটা মেনে নাই, আল্লাহর ওয়াদা হইল ওই মানুষটা দুনিয়াতেও কামিয়াবি হইয়া যাইবাও, ওই মানুষগুলা আখিরাতের ময়দানেও কামিয়াবি হয়ে যাবে। জবান বন্ধ নয়, আবার কন্যা সুবহানাল্লাহ। ইরে বন্ধু, আল্লাহর নবী আখির জামানার পয়গম্বর, এরা বন্ধু এখনো পর্যন্ত বেদুইনরে কোনো কিছু বলে নাই। নবীর সাহাবায়ে কেরাম কামস হইয়া গেছে। আল্লাহ নবী ডাক দাও, কয় সাহাবী একটু অপেক্ষা করো, আমি নবী দেখতে চাই লোকটা আমারে কি বলতে চায়। এরা বন্ধু আল্লাহর নবী জায়গায় বসা, বেদুইনের দিকে নবী তাকাইয়া ডাক দাও, কয় বেদুইন, এই জায়গায় আল্লাহ প্রদত্ত দ্বীনের কথাগুলা চলতেছে, তুমি কোন কারণে আইছো? এই পাখিটা আমি নবীর সামনে কেন ডেল মাল্লা ফিক্কা মাল্লা আমি জানতে চাই। এরা বন্ধু আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বরের সামনে বেদুইনটা ডাক দাও, কয় নবী গো আমি আপনার সম্পর্কে জানলাম, আমি আপনার সম্পর্কে শুনলাম, আমি তাকায় তাকায় দেখছি আপনি একা কথা কন, সব মানুষগুলো আপনার চেহারার দিকে তাকায় থাকে। পয়গম্বর আপনার সম্পর্কে আরো জানছি, আপনি নাকি আল্লাহ প্রদত্ত আসমানি কবরগুলা মজলিসের মধ্যে বলেন। নবীজি আপনার ব্যাপারে আরে শুনলাম আপনার বাবার নাম নাকি আব্দুল্লাহ, আপনার নাম নাকি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ পয়গম্বর আপনার ব্যাপারে আরো শুনলাম আপনার নাম নাকি রাহমাতাল লিল আলামিন। আল্লাহ নবী ডাক দাও, কয় আমি তো রাহমাতাল লিল আলামিন। বেদুইন ডাক দাও, কয় নবীজি আপনি যদি রাহমাতাল লিল আলামিন হন, এটা প্রমাণ করার জন্য আমি আপনার সামনে আসছি। আল্লাহর নবী ডাক দাও, কয় কি প্রমাণ করতে চাও বলো? বেদুইন ডাক দাও, কয় নবীজি আমি আপনার সামনে যেই পাখিটা ঢেল মারলাম, আমি আপনার সামনে যেই পাখিটা ফিক্কা মারছি, এটা আজকে সকালবেলায় আমি নিজ হাত দিয়ে স্বীকার করছি, নিজ হাত দিয়ে এই পাখিটারে আমি মারছি। পয়গম্বর এই পাখিটারে আমি নিজ হাত দিয়া মাইরা আপনার সামনে রাখছি। আপনি যদি রাহমাতাল লিল আলামিন হন, তাহলে এই পাখিটার জন্য আপনি নবী রহমত। আল্লাহ নবী ডাক দাও, কয় হে এই পাখির জন্য আমি নবী রহমত। আস্তে করা বেদুইন ডাক দাও, কয় নবী গো এই পাখির জন্য যদি আপনি রহমত হন, এই পাখিটা ফিক্কা মারার পিছনের কারণ হইল এই পাখিটার নিয়ে আমি আপনারে তিনটা প্রশ্ন জিজ্ঞাসা করব। আপনি যদি আমি
আমি মুখে আপনারে 3টা প্রশ্ন বলবো, আপনি প্র্যাকটিক্যালি এই 3টা প্রশ্নের জবাব যদি দেখাইয়া উত্তর দিতে পারেন, আমি সমস্ত সাহাবায়ে কেরামের সামনে ওয়াদা দিতেছি, আমি আপনার সামনে প্রমিস করতেছি, 3টা প্রশ্নের জবাব যদি পাইয়া যাই, আমি বেদুইন, আমি আপনি নবীর হাতে এই মুহূর্তে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। জবান বন্ধ নয়, আবার বলেন না সুবহানাল্লাহ। রে বন্ধু, আল্লাহর নবী আস্তে করে ডাক দেখাই, বেদুইন কি প্রশ্ন আমারে জিগাইবা? যে 3টা প্রশ্নের উত্তর দিলে তুমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাইবা। আস্তে করে বেদুইন ডাক দেখায়, নবী গো, আমি প্রশ্ন জিগাবো মুখে, আপনি উত্তর দিবেন প্র্যাকটিক্যালে দেখাইয়া। নবী ডাক দেখায়, তোমার প্রশ্নগুলা বলো। বেদুইন আমার নবীর ডাক দেখায়, নবীজি আপনার জন্য 1 নম্বরের প্রশ্ন হইল, পয়গম্বর এই পাখিটা আমি নিজে হাত দিয়ে মারছি, আপনার সামনে মরা পাখি পড়ে আছে। হুজুর 1 নাম্বার হইল, এই পাখির জন্য যদি আপনি রহমত হন, এই পাখিটারে আমার সামনে এই সকল সাহাবায়ে কেরামের সামনে আপনি জিন্দা বানায় দেখাবেন, এটা হলো আপনার জন্য 1 নম্বরের প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন হইল, এই পাখিটা শুধু জিন্দা হইলে চলবো না, এই পাখি জিন্দা হইয়া এই পাখি তার চিকন চিকন ঠোঁট দিয়া আপনার সামনে আমার সামনে সকলের সামনে কথা বইলা দেখাইতে হবে, এটা হলো আপনার জন্য 2 নম্বরের প্রশ্ন। 3 নম্বরের প্রশ্ন হইল, এই বেদুইন ডাক দেখায়, নবীজি শুধু পাখি কথা বললেই চলবে না, এই পাখিটা জিন্দা হওয়ার পর, কথা বলার পর, এই পাখি যদি চিকন চিকন ঠোঁট দিয়া আপনি নবীকে রহমাতাল লিল আলামিন মেনে নাই, আপনি নবীকে যদি রহমাতাল লিল আলামিনের স্বীকৃতিটা দেয়, আমি বেদুইন সকলের সামনে ওয়াদা দিলাম, এই 3টা প্র্যাকটিক্যাল উত্তর যদি আপনার কাছে পাইয়া যাই, আমি বেদুইন আপনার হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। এরে বন্ধু, আর একবার আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। রে বন্ধু, আপনার আমার নবী আখিরি জামানার পয়গম্বর ওই জায়গায় দাঁড়ায় বেদুইনের 3টা প্রশ্ন শুনছে। শোনার পরে জায়গায় দাঁড়াইয়া, আরে বন্ধু, নবী বেদুইনরে এখনো পর্যন্ত কোনো কথা কয় নাই। আল্লাহর নবী জায়গায় দাঁড়াইয়া অন্তর দিয়া আমার আল্লাহরে ডাক দেখায়, আল্লাহ তুমি তো আলিমুল গায়ব, তুমি তো আলিমুম বিযাতিস সুদূর। আল্লাহ তুমি তো সব কিছু দেখতেছো। আল্লাহ আমি কিচ্ছু তোমারে বলতে চাই না, আমি শুধু এই বেদুইনরে মুসলমান বানাইতে চাই। আল্লাহ এর জন্য যা যা করা দরকার তুমি আল্লাহ তোমার পক্ষ থেকে ফয়সালার ব্যবস্থা করে দাও। জবান বন্ধ নয়, আর একবার কন্যা সুবহানাল্লাহ। রে বন্ধু, আল্লাহর নবী দুজাহানের কামলি হওয়ার পরেও আল্লাহর নবী নিজের থেকে কোনো সিদ্ধান্ত নয় নাই। এই বেদুইনের 3টা প্রশ্নের জবাবটা দেওয়ার আগে আল্লাহর নবী সেই সময়ও ওই জায়গায় দাঁড়ায়া তাওয়াক্কাল করছে কার? আরে জবান বন্ধ নয়, আর একবার বলেন কার? মুসলমান একমাত্র সদা সর্বদা তাওয়াক্কাল করবে কার ওপর? আর একবার জোরে বলেন কার ওপর? আল্লাহ রাব্বুল আলামিন তাওয়াক্কুলের পুরস্কারের ঘোষণা দিয়েছেন এই পবিত্র কোরআনের সূরার নাম সূরা হামিম সিজদা, কোরআনের 24 পারা 19 পৃষ্ঠা 3 নম্বর লাইনের 30 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রব্বুনাল্লাহু সুম্মাস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আর আকবার খান আল্লাহু আকবার। এই আয়াতে
আল্লাহ সিলাবাড়ির মানুষদেরকে ডাক দেয়, যারা আমি আল্লাহর উপর তাওয়াক্কুল করবা তাদের পুরস্কারটা কি? আমি তো পুরস্কার মনে করি নবী নাই, কিন্তু জান্নাতের সুসংবাদ এই আয়াতের মধ্যে আল্লাহর রব্বুল আলামিন নিজে এই আয়াতে দান করছে। সুবহানাল্লাহ। কোন না কেন আবু বকর, ওমর, ওসমান, আলী নবীর মাধ্যমে জান্নাতের সার্টিফিকেট পাইছে, কিন্তু আপনি আল্লাহর উপর তাওয়াক্কুল করার কারণে সরাসরি আল্লাহর ফেরেশতার মাধ্যমে জান্নাতের সুসংবাদ পাবেন। সুবহানাল্লাহ। দেমঘা সুবহানাল্লাহ। আবার কোন সুবহানাল্লাহ। যারা কোন সুবহানাল্লাহ, যারা কোন নাই তারা কোন সুবহানাল্লাহ। এড়িয়ে কইছিলেন না আগের বার? সুবহানাল্লাহ। অসুবিধা আছে নি? তিনজনে গায়ে আছে, অসুবিধা আছে? সুবহানাল্লাহ আকবার, আল্লাহু আকবার। তাওয়াক্কুল করবেন কার উপর? আল্লাহ। এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম লেখেন, সিলাবাড়ির মানুষ রাস্তায় হাইটা যাইতে পায়ের স্যান্ডেলের জুতার ফিতাটাও যদি ছিঁড়া যায় অন্য কারো কাছে চাইবা না, এই স্যান্ডেলের ফিতাটাও চাও কার কাছে? আল্লাহর কাছে। কে দিবেন? আল্লাহ দিবেন। বরং আল্লাহর সিদ্ধান্তের উপর আপনার আমার মাঝে মধ্যে মন খারাপ হয়ে যায়। কতক্ষণ না, যেমন নতুন বিয়া করাইছে ফোলা, বিয়া করানোর পর হুজুরে দিয়ে মিলাদ দিছে, ধলেশ্বরীরে মিলাদ দিছে, আমার ভাইরে দিয়ে মিলাদ দিছে, সবাইরে দিয়ে মিলাদ টিলাদ পড়ায় সব কমপ্লিট, মিষ্টি বিতরণ করা খাইরে, খালি কইছে হুজুর দোয়া করেন আল্লাহ যেন প্রথম সন্তানটা যেন ফোলা বয়, ফোলা 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 জিকির তুই লালাইছে, ফোলার জিকির দিয়া শ্বশুর বাড়ির সহ মানুষ একসাথে জিকির দিছে। লাস্ট পর্যায়ে 1 বছর পরে যখন ফের থেকে যেটা বেরোইছে তাও কাটটা বের করানো লাগছে, দেখে যে ফোলানো হয়েছে মিয়া। কতক্ষণ না এই বেড়া ফোলা ফোলা হয়ে জিকির গাইছে, চিন্তা করতেছে যে আব্দুল আজিজ হুজুর রে আর দলেশ্বরের জিলাপি খিলাই ভুল করছি। কতক্ষণ না হুজুর দে খাওয়াই লাভ হইল কি? 1টা বছর ফোলার জিকির দিলাম, হইল মিয়া। এখন বলেন তো ভাই, বাংলাদেশে এমনও কাপুরুষ আছে মিয়া হইলে মন খারাপ হইয়া বউডারে বাপের বাড়ি ভাড়ায় দেয়। কতক্ষণ না বলেন তো ভাই, ফোলা মাইয়া দেওয়ার মালিকের নাম কেডা? জোরে কন না কেডা? ওই বেড়া ফোলা মিয়া হইছে দেখে মন খারাপ, বউরে দিছে বাপের বাড়ি ভাড়ায়, ওই কথাও নয়। একবার শুধু এতটুকু বুঝাইতে চাই, আপনার নিজের সিদ্ধান্ত, আল্লাহ ফোলা দিও ফোলা দিও ফোলা দিও, কিন্তু আল্লাহ ডাক কয় তোর জন্য কোনা মঙ্গল ওটা তুই বুঝবি না, আমি আল্লাহ তোর চাইতে ভালো বুঝি। কতক্ষণ না আপনার সিদ্ধান্ত ফোলা, কিন্তু আল্লাহর সিদ্ধান্ত তো আপনার জন্য ফোলায় মঙ্গল না, আপনার জন্য মেয়ে মঙ্গলের জন্য আল্লাহ আপনার মেয়ে দান করলো। আর আপনি তখন যদি মন খারাপ করেন, খালি স্ত্রীর উপর মন খারাপ না, আল্লাহ সিদ্ধান্তের উপর আপনার মন খারাপ হয়ে গেছে। কতক্ষণ না কেন? তার মানে তাওয়াক্কুল করবেন কার উপর? ইব্রাহিম পয়গম্বর তাওয়াক্কুল করছে। 1 মিনিটের আগে কথাটা বলছি, নমরুদের আগুনে যখন পড়তেছিল, জিবরাইল আমিন আইসে সাহায্য করতে আল্লাহর কাছ থেকে কইয়া, আল্লাহর ডাক দেখো যে আল্লাহ একটু সাহায্য করুন তোমার বন্ধুরে। ডাক দেখো নিব না, কয় যাইয়া দেখমো। আইসে ডাক দেখো পয়গম্বর আপনি আগুনে পড়তেছেন, আপনি জানেন? কয় জানি। আমার কাছে সাহায্য চান, আল্লাহ আমার 600 টাকা দিছে। তোর এখন কয়শো? 600 টাকা দিছে। আপনি আমার কাছে একবার সাহায্য চান, আমি 1 পাখার আগুনের বাড়ি দিয়া, 1 পাখার বাড়ি দিয়া নমরুদের আগুন নিবামো। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম জিবরাইলের দিকে তাকায় ডাক দাও, কয় হু আর ইউ? কেডা তুমি? কয় আমি তো আল্লাহর ফেরেশতা জিবরাইল, হুজুর চেনেন নাই? কয় চিনছি তো তোরে, তুই কি লিগাইছো? কয় হুজুর সাহায্য করতে। কয় তুই কেডা? কয় আমি ফেরেশতা জিবরাইল। কয় আমি কেডা? কয় আপনার আল্লাহর নবী ইব্রাহিম। কয় তোরে বানাইছে? কয় আল্লাহ। তাহলে আমারে বানাইছে কেডা? কয় আল্লাহই বানাইছে। সুবহানাল্লাহ কন্যা। কয় তোরেও আল্লাহ বানাইলো, আমারেও আল্লাহ বানাইলো। এই জিবরাইল, আমি যে আগুনে পড়তেছি আল্লাহ জানেনি? ডাক দাও, কয় হ জানে। সুবহানাল্লাহ কন্যা। কয় আমি যে আগুনে পড়ি আল্লাহ যদি জানে, ওই আল্লাহরে, আল্লাহ যদি আমারে আগুনে ফেলায় খুশি থাকে, আল্লাহরে খুশি করার লিগা 1 বার নয় 100 বার আগুনে পড়তে রাজি আছি, তারপরেও অন্য কারো কাছে সাহায্য চাইতে রাজি নাই। জিবরাইল আমিন ফিরে গেছে আল্লাহর কাছে। ডাক দাও, কয় আল্লাহ তোমার পয়গম্বর সাহায্য নেয় নাই। ডাক দাও, আমি তো আগেই কইছি নিব না। আল্লাহর কাছে জিবরাইল যাওয়ার পর আল্লাহ কিন্তু আয়াত নাজিল করে বলেন, কুলনা ইয়ানা রুকুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। এই আগুন বন্ধু ভিতরে যাইতাছে, সাবধান হইয়া যাও, চতুর্দিকে আগুন থাকবা, কিন্তু মাঝখানে কিন্তু জান্নাত হওয়া লাগবে। কথা কার? জিবরাইলের কাছেও সাহায্য চাই নাই, সাহায্য চাইছে কার কাছে? এই সূরা হামিম সিজদা কোরআনের 24 পারা 19 পৃষ্ঠা 3 নম্বর লাইন আয়াত নাম্বার 30। সিলাবাড়ির মানুষদেরকে আল্লাহ ডাক দেয়, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বিশ্বাস করবে নিশ্চয় পালনকর্তা, রিজিকদাতা, হায়াতদাতা, মউতদাতা, সুস্থ করা অসুস্থ করার মালিকের নাম কি? আল্লাহ। এবং সুম্মাস্তাকামু, এটার উপর যারা অটল থাকবে মরণের আগ মুহূর্ত পর্যন্ত, তাদের জন্য সারপ্রাইজ,
তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহর উপর তাওয়াক্কুল করেনেওয়ালা মানুষের জন্য আল্লাহ একদল ফেরেশতা পাঠাইব। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, ফেরেশতা আইসা আপনারে বলবে আল্লাহ তাখাফু, এই সিলাবাড়ির মানুষ ভয় নাই, ওয়ালা তাহজানু, কোনো চিন্তা নাই, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, টেনশন করো না, আল্লাহর উপর তাওয়াক্কুল করার কারণে আল্লাহ তোমাদের জন্য জান্নাতটাকে রেডি করে রাখছে। সুবহানাল্লাহ। আবার তাহলে আবার বলেন তাওয়াক্কুল করবেন কার উপর? নবী বেদুইনের প্রশ্নের জবাব দেওয়ার আগে ওই জায়গায় দাঁড়াইয়া অন্তর দিয়া তাওয়াক্কুল করছে কার উপর? আল্লাহরে ডাক দকা, আল্লাহ আমি কিচ্ছু চাই নাই, বেটারে মুসলমান বানাইতে চাই, যা যা করা দরকার করবা, বাদ বাকি তোমার ব্যাপার। কিন্তু আমাদের মুসলমানের চরিত্র হইল বিপদ আইলে আল্লাহরে ডাক দেয়, বিপদ গেলে আল্লাহর নাম নাই। কতক্ষণ না অসুস্থ হইলে দেখবেন যে ডাইকা জীবনটা শেষ দিয়া দেয়, জ্বর আইলে জীবনটা শেষ দিয়া দেয় ডাইকা ডাইকা। আমি আমার জীবনের বাস্তব 1 মিনিটে কথা বলি, আপনারা যারা নৌকা পার হয়েছেন এই এনাদপুরের এই রোডে, আমি একদিন পার হইতে নিয়া এমন ভয়টা পাইছি, আরো ভয় পাইছি মহিলাদের চিল্লা চিল্লিতে, মানে হেরা তো বইছে আগে, আমরা বইছি পিছে, তো এমন জ্বর আইছে, অন্ধকার কালো গুটগুটা হয়ে গেছে গা। মহিলারা তো ফোলাফান এই যে চিৎকার শুরু করলো, জ্বর উঠছে, নৌকা এমনে করতেছে, একবার পানি ওঠে আবার যায়। তাই ভাবলাম যে ওয়াজ করার জীবন শেষ হয়ে গেল মনে হয় আজকে, খালি মনে মনে ভাবতেছি এইটা। আমি তো আর চিল্লাইতে পারি না, হুজুর মানুষ চিল্লাইলে কবু কি ভাবলি কি, আমি খালি মনে মনে কইতেছি লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। বিপদের দোয়া ইউনুস আছে না নাই? তো সবাই হইতাছে যে যার মতো চিল্লা জীবনটা শেষ দিয়ে দিতেছে, কিন্তু মহিলারা তো কে চিল্লায়, কারো ফুট দেয়, কি কয় কিচ্ছু বুঝি না, ধুলাই মাটি অন্ধকার। তো লাস্ট মুহূর্তে যখন মানে আল্লাহর নাম কইতে কইতে যখন বাচ্চা একেবারে নৌকার কাছে পড়ে চইরাইছি, কাগজটা উপর দিকে টান দেয় সরাই, একজন আর একজনের চায় আর ডাক দেখা, বেড়া আজকাল মাঝি ডাকি দেখছো কেমনে ডেবের বাজে বাজে নৌকাটা নিয়ে আইলো। নাউজুবিল্লাহ। আবার কোন না একটু আগে আল্লাহর নাম কইয়া কইয়া মুখে সেপ্তুল্লাহ লাইছে, আবার যখনই একটু নৌকাটা কাছে চলে আইছে তখন মাঝি লইলে ফুরান মাঝি, ও ফুরান চাইলে ভাত বাড়ে, এগুলা কয়া ডাক দকা কেমনে ডেবের বাজে বাজে নৌকাটা নিয়ে আইছে, নতুন মাঝি হইলে আজকে উভয় আসাল না। নাউজুবিল্লাহ। কবে কবে? আমি তখন চিন্তা করলাম, বেড়া একটু আগে করলি কি আর তোর এখন অবস্থাটা কি? যখন আমার বাপের মুখের গল্প শোনা, আগের জামান, এখন তো সবার বিল্ডিং আর টিনের বাড়ি হয়ে গেছে গা, সিমেন্টের কুড়ি। আগের জামান আজ থেকে 20, 25, 50 বছর আগে সাফরা খালি আর বাঁশের কুড়ি। কতক্ষণ না তো জামাই বউ জ্বর আইছে রাত্রিবেলায়, ধর্না যে আছে উপরের এই একবার চাল উপর দিকে নেয়, আবার নামায়, নেয় আবার নামায়। তো জামাই যদি 2জন জল্লুঙ্গি দিচ্ছে ওই ধর্নার মধ্যে, জল্লুঙ্গি দিয়ে খালি লাইলা লাইলা করতেছে, ইল্লাল্লাহ করতেছে। লাস্ট পর্যায়ে ইল্লাল্লাহ কয়া 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 যখন জ্বরটা থামছে, মানে ঘরটা উইরা যায় নাই, তখন বউ আস্তে করে জামাইরে ডাক দেখায়, কইছিলাম এই কাজে তো লাগলো, যদি কানির খুঁড়িটা নতুনে না দিতা আজকে উভয় আসল না। কানির খুঁড়িটা নতুন দিছে 15 দিন আগে, এর লেগে ঘরটা রয়েছে, না থাকলে আজকে উভয় আসল না। এতক্ষণ আল্লাহর নাম কয়া কয়া মুখে ভেনা তুই লালাইছে, যখনই জ্বর গেছে তখন কানির খুঁড়ির জোর বাড়ছে। নাউজুবিল্লাহ। আবার কন্যা বন্ধু, অন্য কারো উপর তাওয়াক্কাল নয়, তাওয়াক্কাল করব কার উপর? আরো জোরে বলেন। তাওয়াক্কাল করলে ফেরেশতা বাড়ায়া জান্নাতের সুসংবাদ কে দিব? আর একবার সুবহানাল্লাহ কইবেন না? আল্লাহর নবী তো জায়গায় দাঁড়ায়া বেদুইনের 3টা প্রশ্ন শোনার লগে লগে আল্লাহ ডাক, নবী ডাক দেখায়, মালিক আল্লাহ এই বেদুইনটা আমি মুসলমান বানাইতে চাই, যা যা করা দরকার সব তোমার পক্ষ থেকে ব্যবস্থা করো। আর একবার সুবহানাল্লাহ কন্যা। তার মানে আখরি জামানার পয়গম্বর হইয়া, এত বড় পাওয়ারওয়ালা পয়গম্বর হইয়াও নিজে মালিকের উপর তাওয়াক্কাল ভুলে নাই, তাওয়াক্কাল করছে কার উপর? কিতাবের বর্ণনা আসছে আল্লাহর নবী শুধুমাত্র একটা দিন মালিকের উপর তাওয়াক্কাল করার কথা ভুলে যাওয়ার কারণে 15 দিন পর্যন্ত নবীর কাছে আল্লাহ ওহী বন্ধ করে রাখছিল। এই এলাকায় গরুর বাজার হয় না? এটাই হয় না, এখানে গরু বড়ে না? না আপনাদের এলাকায় গরু, যেমন আমি ছোট্ট একটা কথা বলি, এক লগে মানে যেমন জুবাইর ভাই মসজিদে নামাজ পড়ে কেবল জহর পড়ে বেরোইছে, এক মুসল্লি যায়, কই যা? হুজুর হাটে যাইতেছি গরু কিনতে। মিয়া গরু কিনতে যাবেন, ভবিষ্যতের কোনো কথা বলতে গেলে জবানে ইনশাল্লাহ বলতে হয়, কতক্ষণ না? তো ওই বেটা ডাক দেখা, হুজুর খালি মাসলা নিয়ে থাকেন না, ফকটে টাকার অভাব নাই, গরু কিনতে পারি ইনশাল্লাহ, ঘর কি আছে? নাউজুবিল্লাহ কন্যা। আবার ওরে ভাই আর কিছু কয় নাই, ঠিক আছে যান, আল্লাহ বর্ষা। যখন গেছে এই বেটা সারা 8 জুইরা গুইরা গরু কপালে মেলে না, সন্ধ্যার দিক দিয়ে একটা বাছুর মিলছে কপালে। বাছুরওয়ালারে দাম দর মিড়াইয়া আস্তে করে ফকটে হাত দিয়ে যখন টেহাটা দিব, দেখে যে বিসমিল্লাহ কে কে যেন ফকট থেকে কাইটা টেহা নিয়ে গেছে গা। টেকা দিব কেমনে? গরুওয়ালা জিগা বেটা টেহা দেশ না, কবে টেহা দিব কেমনে? ফকট জানি কেরা মারছে, কয় তখন তেলে দাম দর করলি গিল্লিগা। বলেন যে এই বেটার টেকা হারাইছে, বেটার মন ভালো না খারাপ?
মাগরিবের নামাজের ফরফর দিয়া জুবাইর ভাই আবার বেরোইছে নামাজ পড়া দেখ ওই বেড়া অন দিয়েই যা মন খারাপ ঠিক আছে গরু হো কয়ে জোর ইনশাল্লাহ কে জানে টেহা নিয়ে গেছে গা একটু আগে ইনশাল্লাহ কয় নাই যখন টেহাটা হারাইছে তখন কয় ইনশাল্লাহ বিপদ পইরা গেলে ভাবলি কেন আল্লাহর নাম আহে কিন্তু বিপদ বুইল্লা গেলে সইলা গেলে আল্লাহর নাম আর নেয় না সদা সর্বদা মালিকের উপর তাওয়াক্কাল করার দরকার আছে না নাই আপনার রিজিকের অভাব হারাম ছাইরা দেন আল্লাহর কাছে ভরসা করেন ফেরেশতা দিয়ে আসমানি খাবার আপনার ঘরে আল্লাহ পৌঁছে দিবে কতক্ষণ ঠিক না ব্যাটি দিল লাগান পয়গম্বর তাওয়াক্কাল করছে কার উপর চিল্লায়া বলেন কার উপর আমার ভাইরা আমার বন্ধুরি আর লম্বা নয় অল্প সময়ের ভিতরে আলোচনা সমাপ্ত করে দিব আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বরের সামনে এই বেদুইনের তিনটা প্রশ্ন এক নম্বরে পাখি জিন্দা হইব দুই নম্বরে পাখি কথা বলবো তিন নম্বরে পাখির জবান দিয়া এই নবীর রহমাতাল লিল আলামিনের পরিচয় দিবে রে বন্ধু আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর দাঁড়াইয়া আল্লাহর কাছে সাহায্য চাওয়া মাত্রই আল্লাহর মদদ জিব্রাইলের মাধ্যমে নবীর কাছে আইসা আপনার আমার নবীর ডাক দেখায় নবীজি টেনশনের কারণ নাই এই বেদুইনবি মুসলমান বানানোর জন্য যা যা রহমত নাজিল করা দরকার আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য সব কিছু রেডি কইরা রাখছি জবান বন্ধ নয় আবার বলেন না সুবহানাল্লাহ রে বন্ধু আখিরি জামানার পয়গম্বর জায়গায় দাঁড়ানো সাহাবায়ে কেরাম সামনে বসা বেদুইনটা আমার নবীর সামনে দাঁড়ানো আল্লাহর নবীর সামনে যেই মৃত পাখিটা রাখা আল্লাহর নবী পাখিটা নবীর সামনে এক নম্বরের প্রশ্ন হইল এই পাখিটারে জিন্দা বানানো লাগবে এরে বন্ধু আপনার আমার নবী এই পাখিকে জিন্দা বানানোর জন্য জবানে উচ্চারিত করে নাই কুম্বি ইজনিল্লাহ আমার নবী বলে নাই আল্লাহর হুকুমে পাকে জিন্দা হও কুম্বি ইজনিল্লাহ নামক মুজিজা আল্লাহ ঈসা নবীরে দান করছিলেন আপনাদের এই চিলাবাড়ি দান্না চৌধুরী কবরস্থানের পাশে দাঁড়াইয়া পয়গম্বর ঈসা রূহুল্লাহ 100 বছরের পুরনো কবরের পাশে দাঁড়াইয়া একবার যদি জবানে বলতেন কুম্বি ইজনিল্লাহ 100 বছরের পুরানো কবরের লাশটা উঠা দাঁড়াইয়া আল্লাহর পয়গম্বর ঈসা রূহুল্লাহকে সালাম দিত জবান বন্ধ নয় আবার বলেন না সুবহানাল্লাহ এ বন্ধু আপনার আমার নবী তো নবীদের নবী নবী পাখিরে জিন্দা বানানোর জন্য নবী বলে নাই কুম্বি ইজনিল্লাহ পাখি জিন্দা হও এই নবীটা কেমন রহমাতাল লিল আলামিন বন্ধু নবী মৃত্যু পাখিটার দিকে মাত্র কেবল নজর কইরা নবী তাকাইছে নবীর মায়া ভরা নজর দিয়া এই পাখিটার দিকে তাকাইতে দেরি এই মৃত পাখিটা নবীর তাকানোর ইজ্জতের বরকতে জিন্দা হইয়া যাইতে দেরি হয় নাই আর একবার আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ রে বন্ধু বেদুইনের তিনটা প্রশ্ন এক নম্বরে পাখি জিন্দা হইব দুই নম্বরে পাখি জিন্দা গোয়া চিকন চিকন ঠোঁট দিয়া মানুষের মতো কথা বলবো আল্লাহর নবী তার মায়ার নজর দিয়া একটাবার যখন এই পাখিটার দিকে তাকাইছে এক নম্বরে পাখি জিন্দা হইয়া বেদুইনের দুই নম্বর প্রশ্ন জবান দিয়া পাখি কথাটাও বলতে শুরু করছি পাখি জিন্দা হওয়ার সাথে সাথে পাখি তার জবান দিয়া ডাকদা বলতেছেন লাব্বাইকা ওয়া সা'দাইকা ইয়া ফিমান বুইসা ইয়াউমাল কিয়ামা একটু আওয়াজ করে কন্না আল্লাহু আকবার রে বন্ধু আল্লাহ নবীর সামনে
এই পাখিটা জিন্দা হইয়া এই পাখি তার চিকন চিকন ঠোঁট দিয়া নবীর তাকানোর ইজ্জতের বরকতে এই পাখি কথা বলতেছে, লাব্বাইকা ওয়া সাদাইকা ইয়া ফি মান বুইসা ইয়াউমাল কিয়ামা। এই পাখি ডাক ডাকায়, হে কিয়ামতের দিনকে সুন্দরকারী পয়গম্বর, আপনার তাকানোর ইজ্জতে আল্লাহ আপনার সামনে আমারে জিন্দা বানায়া হাজির করছি। আর একবার মায়া কইরা বলেন না সুবহানাল্লাহ। আরে বন্ধু, নবীর পাওয়ারের কি দাম আমি তো আপনাকেও বলবো। দুনিয়ার জমিনে কোনো মানুষ যদি এই নজরটা দিয়া তিনটা জিনিসের দিকে তাকায়া দেখে, ওই বান্দার আমলনামায় নেকি হয়, ওই বান্দার পিছনের সগীরা গুনাহগুলো মাফ হয়। তার মধ্যে নাম্বার 1 এই চিলাবাড়ির দান্না চৌধুরীর মানুষগুলা আল্লাহ পাকের এই পবিত্র কোরআনুল কারীমটা খুইলা কোনো মানুষ যদি মায়ার নজরে কোরআনটার দিকে তাকায়, আল্লাহ ডাক ডাকায়, বান্দা যতক্ষণ তাকায়া থাকবা ততক্ষণ আমলনামায় নেকি হইব, যতক্ষণ তাকায়া থাকবা পড়তে না জানলেও তোমার পিছনের সগীরা গুনাহ মাফ করবে কে? আরে বন্ধু, এই নজর দিয়া দরদের মা বাবার চেহারার দিকে তাকাইলে আমলনামায় নেকি হয়, পিছনের সগীরা গুনাহ মাফ হয়। এই নজর দিয়া আল্লাহর ঘর বাইতুল্লাহর দিকে তাকাইলে পিছনের সগীরা গুনাহ মাফ হয়, আমলনামার মধ্যে নেকি যোগ হয়। এই চোখের মধ্যেই রহমত, আবার এই চোখের মধ্যেই গজব। এই চোখ দিয়া আল্লাহর নবীর দেইকা সাহাবায়ে কেরাম মুসলমান হইয়া আরে বন্ধু জান্নাতি হইছে। আবার আবু জেহেল কতবার দেখছে হিসাব নাই, তার কপালে জাহান্নাম জাহান্নামী রয়ে গেছে। কথা কোন ঠিক কিনা? রে বন্ধু, আপনার আমার উদ্দেশ্য চরিত্র যদি থাকে এমন, হুজুর সামনে আইলে বুকের মধ্যে জড়ায় নিয়ে ডাক দকয়, হুজুর আপনারে দেখলে কলজেটা জুড়ায় যায়। আবার হুজুর কাছ থেকে চইলা গেলে হুজুরের নামে দুর্নাম বদনাম যদি শুরু হয়, বোঝা যায় আপনি মুসলমান হইলি আপনার ভিতরে মুনাফিকি আলামতগুলো এখনো বিদ্যমান। কথা কোন ঠিক কিনা? রে বন্ধুরি, এই পাখি আস্তে করে ডাকদা বলতেছেন, লাব্বাইকা ওয়া সাদাইকা ইয়া ফি মান বুইসা ইয়াউমাল কিয়ামা। হে কিয়ামতের দিনকে সুন্দরকারী নবী, আমি আপনার সামনে জিন্দা। আর একবার সুবহানাল্লাহ কন্না। এই কিয়ামতের দিনকে সুন্দরকারী নবী, এটা বলার সাথে সাথে এই আয়াতের বিভিন্ন একটা বড় ব্যাখ্যা রয়ে গেছে। কিয়ামতের ময়দানকে আল্লাহর নবী আবার কেমনে সুন্দর করব, এই কথাটাও উম্মতের জন্য অনেক দরদওয়ালা কথা। আমি ওই কথায় যাব না, অন্তত একবার বলেন না সুবহানাল্লাহ। এই নবীর তাকানোর ইজ্জতে পাখিরে জিন্দা বানায় দিছে কেডা? পাখির জবান খুলা দিছে কে? আপনারা কি রাগ করতেছে? মন খারাপ হইতেছে? শেষ করে দিব নাই? একটু কমো। তিনজনে কয় কোন আড্ডি কয়, হুজুর আমার বালিশ দিয়ে কয়েল ধরাই দেন। এখন চলবো না না, বেলা উড়ন যাইব না, একটু পরেই শেষ। 12টা বাজছে না? আর একবার আল্লাহু আকবার কন না। পাখির জবান কে খুলছে? আবার কন। পাখি কথা কয় আল্লাহর নবীর ইজ্জতে কতটা রহমতের নবী হইলে এটা মালিক পাখিরে দিয়া সম্ভব করছে। আবার সুবহানাল্লাহ কন না। এই যে ফাঁসেই ফোরাবাড়ি, আমি ফোরাবাড়ি ঈদগাহ মাঠে নামাজ পড়াই। একটা লোক আমারে যাইতে ধরে নিয়ে গেছে ঈদের নামাজের পরে, কয় হুজুর আইন একটু নাস্তা খাইয়া যান। জোর কইরা লোকটার বাড়িতে ঢুকতে পারি না এখনো, বারান্দার থেকে খাসার মধ্যে একটা পাখি সুন্দর করে আমার একটা সালাম দিল। হুজুর কয় নাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। একবার সুবহানাল্লাহ কন না। এই যে নুরানির বাচ্চারা দেখবেন, বাচ্চারা ওস্তাদ ক্লাসে ঢুকলে সুন্দর করে পূর্ণাঙ্গ সালাম ওস্তাদরে শোনায়। কথা কন না। ওই পাখিটার মুখে সেম সালাম আমি শুনলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুবহানাল্লাহ। আবার কন না। আমি ভাবছি কোনো মানুষ মনে হয় দেয়, এমন চাই দিই যে পাখি। আমি বললাম যে ভাই রে ভাই, আপনার পাখি সালাম শিখছে কেমনে? কয় হুজুর এটা দেখে অবাক হইলেন, আমার ঢাকা শহরে অফিসের লগে মসজিদ, ওই মসজিদের লগে আমার অফিস, আর ওই অফিসের জানালার সাথে আর একটা পাখি ঝুলাই রাখছি। মসজিদে যখন মসজিদ 5 ওয়াক্ত আজান দেয়, আমার এই পাখিটা পূর্ণাঙ্গ আজান ওই মসজিদের লগে লগে দেয়। সুবহানাল্লাহ। ড্যাম খাওয়ান কে জোরে কন না। পাখি যেই শুদ্ধ করে সালাম দিছে, সিলাবাড়ির অনেক মানুষ এত শুদ্ধ করে সালাম দিবার পারে না। ঠিক কইলো ঠিক, না কইলেও ঠিক। খালি একমাত্র মাদ্রাসার ফুলাবান সারা সালাম জিগাইলে 100-র মধ্যে 50 জন দিবার পারবার, 50 জন কইবে উল্টা পুল্টা। কথা কন না। আমরা তো রাস্তায় যাই, ফেস করি সালাম, ডাক দেখো আসসালামু আলাইকুম। আমি কি কমু, আমি তোরে বুঝি না। এখন রাস্তার মধ্যে সালাম চলতেছে, আসসালামু আলাইকুম। আর একজন স্টার্ট সালাম, ও ডাক দেখো বেটা ওয়ালাইকুম। কথা কন না।
একজনে সালাম দেয় সালাম আলাইকুম, আর একজনে কয় ওয়ালাইকুম সালাম আলাইকুম, আর তুই মর। ও ডাক দেখায় আমি একলা না, তুইও মর। কথা কন না। সালাম শব্দের অর্থ আল্লাহর উপর, আল্লাহর থেকে তোমার উপর শান্তি এবং রহমত নামুক। ও কয় তুই মর, ও কয় তুই মর। এই যদি সালামের অবস্থা হয় শান্তিটা আইব কেমনে? কথা কন না কি লিগা? ওই যে আমি আমার বাপের কথা কই না, আমার বাপের তো বয়ান করে, আব্বার মুখের একটা সালামের বর্ণনা বলি আপনাদের। কয় যে আমি এক জায়গায় গেছি, একজনে আমার সালাম দিছে, হুজুর সিলি মিলিকুম। কি মিলিকুম? সিলি মিলিকুম। আমি বললাম যে আপনার হে জবাবটা দিলেন কি? আমি কি আপনি কি ওয়ালাইকুম আসসালাম কইছেন? কয় না আমি এটা কমো কেমনে, ও তো আমার লিগে বদুয়া করছে, আমি এর লিগে দোয়া করি কেমনে? ও যখনই কইছে সিলি মিলিকুম, আমি লগে লগে কইছি ইলিম কি সিলিম। মানে সালাম যেমন উত্তর হইল এমন। কথা কোন ঠিক কিনা? তো সালাম অমনে নয়, সালাম দিলে শুদ্ধ করে। আবার রাস্তার ভিতরে কিছু স্টাইলওয়ালা সালাম আছে, যদি কোন স্টাইলওয়ালা সালাম কেমনে, রাস্তা দিয়ে যাওয়ার সময় এমনে করে, আর একজন ও কিছু কয় না, ও কথা কন না, একজনে করে এমনে আরেকজনে করে এমনে। এটার ব্যাখ্যা আমি বের করছি। ডাক দোকায় তোর ওপর পুরান একটা রাগ আছে, সর দিবার পারলে ভালো হইতো। ও ডাক দোকায় পরে দিস 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 পরে দিস। নাউজুবিল্লাহ কন না রে ভাই। ইসলামের মধ্যে হাত উঁচা করে সালাম দেওয়াই জায়েজ নাই, তবে তখন দেওয়া যাবে যেমন এখন মাইক চলতেছে, রাস্তা দিয়ে যারা চলতেছে হেরা সালাম কেউ দিলে কেউ শুনবো না, ওই সময় হাত উঁচা করবে, জবানে সালামও দিবে। কিন্তু এটা এমন পরিবেশ আইছে মুখ বন্ধ, ওকা হুম ওকা হুম। কতক্ষণ না এখান থেকে বের হইয়া শুদ্ধ সালাম সমাজে প্রতিষ্ঠা করার দরকার আছে না নাই? চিল্লায় বলেন। সালাম খালি আমারে আর জুবাইর বাইরে দিয়েন না, সালাম নিজের ঘরের থেকে স্টার্ট করেন। কতক্ষণ না নিজের বিবিরে সালাম দেওয়ার দরকার আসেনি? তিনজনে কয় আছে, আর বিয়া করি নাই, দরকার আসেনি? আল্লাহর নবী নিজের ওয়াইফরে সালাম দিছে না দেয় নাই? নবীর বিশাল বড় একটা সুন্নাত। আপনি নিজের লগে নিজের বিবির লগে সালাম আদান প্রদান শুরু করেন, তাকায় দেখবেন আপনার স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত বাড়ায় দিবে কে? বাংলাদেশের অবস্থা, বিশেষ করে টাঙ্গাইল জেলার অবস্থা আরো ভয়াবহ। আপনারা তো কোর্ট কাছারিতে যারা যান তারা জানেন, বিয়ে করছে সকালবেলায় বিকালবেলায় ডিভোর্সের সিডি। কতক্ষণ না? এক সপ্তাহের মধ্যে ডিভোর্স, 2 সপ্তাহে ডিভোর্স, 15 দিনই ডিভোর্স। এমন ডিভোর্স চলতেছে স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত না থাকার কারণে। একজন আর একজনের লগে পড়ে না, একজন আর একজনকে দেখতে পারে না, নজর খালি অন্যদিক। কতক্ষণ না কেন? আপনি ঘরে সালাম স্টার্ট করেন, আল্লাহর কসম নবীর সুন্নাত অনুযায়ী আপনার স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত বাড়ায় দিবে কে? সালাম দেওয়ার হাদিস যেমন 10 নেকি, সালাম দেওয়ার হাদিস আবার 90 নেকি। নিজের বিবিরে যদি সালাম দেন 90 নেকি নিজে পাইলেন, বিবি যদি আপনারে দেয় বিবি 90 নেকি পাইলো, জবাব দিলেও পাইলো, তাহলে 180 নেকি ঘরের মধ্যেই। তাহলে আপনি হুজুরে কেন খালি দিবেন? হুজুরে তো দিবেনি, ঘরের মধ্যে আজকে থেকে সালাম স্টার্ট করতে রাজি আছি তো ইনশাল্লাহ। আরে ইনশাল্লাহ কন না। আমি যদি জিলাবাড়ির মানুষ আজকে যারা আইছেন, একটা বান্দা কন্ত হুজুর সালাম দিয়ে আইছে আজকে বিবিরে, আর তোলেন নীল খাইছে? হ্যাঁ, বিয়া করছে কিনা সন্দেহ। কি এই বিবিরে সালাম দেওয়ার দরকার আসেনি? আজকে থেকে স্টার্ট করবো। পিছনের জিন্দিগিতে কি করছে এগুলা ভিন্ন, আজকে থেকে দিব তো। অনেকে ডরাই এই শরমই বাজে না, বাড়িতে যায়া যদি সালামটা দেন আজকে, মানে দরজা খোলার লগে লগে কইসা সালাম যদি এটা দিয়ে দেন, বিবি সালাম আলাইকুম, বিবি দেখবে যে আমরা মধ্যে রাইতেছে সঙ্গে। কথাক্ষণ ঠিক নেই, কারণ কোনোদিন দেই নাই কা, আজকে এটা দিলে তো এটা খুবই, আজকে যাই আগে সালামটা দিমো, না দিলেও এখন যদি সালাম না, কেউ যদি চিন্তা করে হুজুর কইছে মুসাফা করলে মহব্বত বাড়ে, মুসাফা করার লেগে হাত বাড়ায় দিলে বিবি চিন্তা করবো দরজা খুলতে দেরি হয়েছে লেগে রাগ উঠছিনি বেড়ার, উনিও দেখবেন যে কোমরে কাপড় ডাবাইন্দা কব আইসোস করতে কাটি। তাহলে আজকে যায় আগে বিবির ভাষে শোয়া সুন্দর করে সালামটা বুঝামো এবং নিজের বিবির লগে সুন্দর করে মুস্তাফার আমল স্টার্ট করবে ইনশাল্লাহ। কোন শরম পায় না দিল থেকে ইনশাল্লাহ কোন না। এই মহব্বত কে তৈরি করে দিব? যাদের স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত কম, আমি বলবো এক প্লেটে খাবার খাওয়া শুরু করেন। আজকে থেকে নবীর অনেক বড় একটা সুন্নত এটা। আবার সুবহানাল্লাহ কোন না। এক প্লেটে খাবার খাবেন আজকে থেকে বিবির লগে, বিবি আপনার খাবার খাওয়াই দিবে, আপনি বিবিরে খাওয়াই দিবেন। এই নজির আবার দেখলে সমাজের কিছু চাচি আম্মা, ফুফু আম্মা, খালাম্মা, চাচা শ্বশুর, নানা শ্বশুর, দাদা শ্বশুর, এরা যখনই দেখবো যে এক প্লেটে বইয়া জামাই বই খাবার খায়, তখন এমনি একটা বেশকি দিব, আমরা আর বিয়া করি না। কথা কন ঠিক নেই? নিজের বিবির এলে এক প্লেটে খাবার খামো, হে যদি কই আমরা আর বিয়া করি নাই, তোমার মতো মুরব্বী সমাজের দরকার নাই, তুমি ভাগো। কথা কন না কেন?
নবীর হাদিস নবীর সুন্নাহ মানতে গিয়া কোন মুরব্বী কি কইলো দেখার টাইম নাই। বর্তমান ডিভোর্সকে কমাইতে গেলে স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত তৈরি করতেই হবে, এর বিকল্প নাই। কতক্ষণ ঠিক না বেঠি? করতে রাজি আছি তো? ওই চাচি আম্মা কি কইলো, খালাম্মা কি কইলো, জায়েজ বিড়ির লগে যা খুশি তাই করণ যায়। কতক্ষণ না? এক প্লেটে খাবার খাইলে সমস্যা কি? স্টার্ট করেন আমল, মহব্বত তৈরি করবে কে? আরো জোরে বলেন। আল্লাহ কিন্তু সালামের ব্যাপারে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। আল্লাহ কিন্তু জানাইছে নিজের বাড়ি ব্যতীত কিংবা নিজের বাড়ি সহ অন্যের বাড়িতে যখন প্রবেশ করবা অনুমতি ছাড়া ঢুইকো না। ফাইল্লাম তাজিদু ফিহা আহাদান ফালা তাদখুলুহা হাত্তা ইউযানা লাকুম ওয়া ইন কিলা লাকুম ইরজিউ ফারজিউ হুয়া আযকা লাকুম আযকা লাকুম। বান্দা অনুমতিটা চাইবা কি? ইসলামে অনুমতির একমাত্র মাধ্যম হইল সালাম দেওয়া। গেটের সামনে যায় একবার দিবা, দুইবার দিবা, 5 বার দিবা, 10 বার দিবা। যদি ভিতর থেকে সালামের জবাব না আসে অন্য বাড়িতে ঢোকা আপনার আমার জন্য জায়েজই নাই। কথা কার? কি এর অনুমতি? গড়ে ডুইকা আগে ফান বানায় খায়। কথা কন না? সালামের আমলটা স্টার্ট করলে মহব্বত বাড়ায় দিবে কে? আল্লাহ ব্যবস্থা করো। চিল্লাই আমিন কন্যা, জোরে আমিন কন্যা। এই পাখির জবান দিয়া নবীর সামনে কথা বলার মতো তৌফিক দিছে কে? আবার জোরে বলেন। আরো কিছুক্ষণ কর্ম না শেষ দিব, আর একটু অল্প সময় ইনশাআল্লাহ। আমার ভাইরা, আল্লাহর নবী বিশ্ব নবী আখিরি জামানার পয়গম্বর। এরে বন্ধু, আল্লাহর নবী যখন বেদুইনের সামনে দাঁড়ানো, বেদুইনটা নবীর সামনে সাহাবায়ে কেরাম তাকায়া তাকায়া দৃশ্যগুলা দেখতেছে। এই বেদুইনটা নবীর তাকানোর ইজ্জতে 1 নম্বরে জিন্দা, 2 নম্বরে এই পাখিটা তার চিকন চিকন ঠোঁট দিয়া আমার নবীর ডাক দেয়, লাব্বাইকা ওয়া সাদাইকা ইয়া ফি মান বুইসা ইয়াউমাল কিয়ামা। হে কিয়ামতের দিনকে সুন্দরকারী নবী, আমি আপনার সামনে জিন্দা উপস্থিত। এরে বন্ধু, আল্লাহর নবী এই পাখিটারে পাইয়া পাখির জবানটা খোলা দেখা বেদুইন তো চাইছে পাখির জবান দিয়া নবীর পরিচয়, কিন্তু আল্লাহর নবী এই পাখির 1 নম্বরে ডাক দকায় মান আংতা, এই তুই কে, তোর পরিচয় দে। 2 নম্বরে পাখিরে আবার ডাক দকায় মার রব্বু, শুধু তোর পরিচয় নয়, আমি তোর কাছে তোর আল্লাহর পরিচয়, তোর রবের পরিচয়, তোর যিনি বানাইছে, তোর যিনি খাওয়াইছে, মৃতত্বিকা তিনি যিনি তোরে জিন্দা করছে। আমি এই বেদুইনের সামনে সাহাবায়ে কেরামের সামনে তোর জবানে আমার আল্লাহর পরিচয়টাও শুনতে চাই। জবান বন্ধ নয়, আবার বলেন না সুবহানাল্লাহ। রে বন্ধু, আল্লাহর নবী যখন বলেছেন 1 নম্বরে মান আংতা, তুমি কে, 2 নম্বরে ডাক দেয় মার রব্বুক, তোমার রবের পরিচয়টা দাও। এইবার খেয়াল কইরা দেখেন, বেদুইন দাঁড়ানো, আমার নবী উপাসে দাঁড়ানো। এই আল্লাহর পরিচয়টা পাখি কেমনে কইরা তার চিকন চিকন ঠোঁট দিয়া দেয়। তাফসীর ইবনে কাসিরের ঘটনা, নবী রাহমাতাল লিল আলামিনটা কেমন রহমত ছিল। এর বন্ধু, এই পাখিটা তার চিকন চিকন ঠোঁট দিয়া আস্তে করে এই বেদুইনের সামনে আল্লাহর পরিচয়টা দিতেছেন। এই পাখি 1 নম্বরে ডাক দেয়া কয় মান ফিস সামাই আরশুহু ওয়া ফিল আরদি সুলতানুহু ওয়া মিনাল বাহরি সাবিলুহু ওয়া ফিল জান্নাতি রাহমাতুহু ওয়া ফিন নারি ইকাবুহু। আওয়াজ করে কন্যা আল্লাহু আকবার। আমার বন্ধুরি, এই পাখি আল্লাহর পরিচয় দিতে গিয়া 1 নম্বরে ডাক দকায় মান ফিস সামাই আরশুহু। এই পাখি ডাক দকায় ইবাদত করতে হবে তার, দাসত্ব করতে হবে তার, গোলামি করতে হবে তার। রবের পরিচয় দিতে গিয়া ডাক দকায় দাসত্ব, ইবাদত, গোলামি করতে হবে তার। আসমানের উপরে আরশ হইল যার। এরে চিরাবাড়ির বন্ধু বলেন না, আসমানের উপরে আরশ কার? আর একবার আওয়াজ করে বলেন না কার? রে বন্ধুরি,
এই পাখি এক নম্বরে ডাক দেখায় মাংফিস সামাই আরশহ, ইবাদত করতে হবে, দাসত্ব করতে হবে, গোলামি করতে হবে তার। আসমানের উপরে আরশ কইলদার। 2 নম্বরে পাখি আল্লাহর পরিচয় দিতে গিয়া ডাক দেখায় ওয়াফিল আরদি সুলতানহ, এই তামাম বিশ্বে একমাত্র ক্ষমতা চলবে তার। এটা বন্ধু যেটাও আল্লাহ পবিত্র কোরআনে 29 নম্বর পারা সূরাতুল মুলক 1 পৃষ্ঠার 1 নম্বর লাইনের 1 নম্বর আয়াতে আল্লাহ ঘোষণা দিয়া জানাইছেন অফিল আরদে সুলতানহর বর্ণনা। আল্লাহ তো জানাইছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আওয়াজ করে কন্যা আল্লাহু আকবার। রে বন্ধু এই পাখি ডাক দেখায় ওয়াফিল আরদে সুলতানহ, ক্ষমতা চলবে তার। এই তামাম বিশ্বে অন্য কারো পাওয়ার চলে না, ক্ষমতা চলে না। আল্লাহ ডাক দেখায় তামাম বিশ্বের সকল ক্ষমতার মালিকের নাম কি? এরা বন্ধু পাখি এটাই ডাক দেখায় ওয়াফিল আরদে সুলতানহ। 3 নম্বরে ওয়ামিনাল বাহরি সাবিলুহু ওয়াফিল জান্নাতি রাহমাতুহু, ওই মালিক রে মানবে যারা, ওই মালিকের গোলামি করবে যারা, ওই মালিকের দাসত্ব করবে যারা, তাদের জন্য আল্লাহ সুন্দর একটা জায়গা নির্ধারণ করা রাখছে, শান্তি নামক জায়গা। সেই জায়গাটার নাম ওয়াসিকাল্লাযীনা ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। রে বন্ধুরে এই পাখি ডাক দেখায় ওয়ামিনাল বাহরি সাবিলুহু ওয়াফিল জান্নাতি রাহমাতুহু, ওই মালিক রে যারা মানবে, ওই মালিকের ইত্তেবা, ওই মালিকের গোলামি যারা করবে, তাদের জন্য আল্লাহ জান্নাত নামক একটা নিয়ামতের জায়গা রেখেছেন। আর পাখি 4 নম্বরে ডাক দেখায় ওয়াফিন্নারি ইকাবুহু, যারা আল্লাহকে মানবে না, আল্লাহর গোলামি করবে না, আল্লাহর দাসত্ব করবে না, তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা। ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। এরে বন্ধু যেই মানুষগুলা আল্লাহরে মানবে না, আল্লাহর গোলামি করবে না, দাসত্ব করবে না, ওই মানুষগুলার জন্য যন্ত্রণাদায়ক জাহান্নামটা সৃষ্টি করে রাখছে কে? আর একটু জোরে বলেন না কে? রে বন্ধুরে আস্তে কইরা এই পাখি 1 নম্বরে জিন্দাও হইল। এই পাখির জবানটা খুইলা কথাও কইল, বোনাস হিসাবে আল্লাহর পরিচয়টাও পাখির জবান দিয়া নবী বের করলো। এইবার 3 নম্বর প্রশ্ন, যেইটা বেদুইনের 3 নম্বর প্রশ্ন ছিল, এই পাখি যদি নবীরে চেনে, এই পাখি যদি নবীরে রহমাতাল লিল আলামিন মানে, তাহলে এই বেদুইনটা নবীর গাতে কালেমা পয়রা মুসলমান হইব। আল্লাহর নবী আস্তে কইরা এই বেদুইনটারে সামনে নিয়া এই পাখিটারে ডাক দেখায়, পাখিরে 1 নম্বরে জিন্দা হইছ, 2 নম্বরে কথাও কইছ, তোমার আল্লাহর পরিচয়টাও দিছ। এই বেদুইন মুসলমান হইতে চাই। তুমি পাখি কি তোমার জবান দিয়ে আমি নবীরে চেনো নাকি? আমি নবীরে পরিচয়টা দিতে পারবা নাকি? আমি নবীরে যদি চেনাও, আমি নবীরে যদি জানো, এই বেদুইনের সামনে আমি নবীর পরিচয়টা আমি তোমার জবান দিয়া শুনতে চাই। জবান বন্ধ নয় রে ভাই, আর একবার বলেন না সুবহানাল্লাহ। রে বন্ধু আমার নবী যখন পাখির ডাকদা বলছেন, পাখি জবানে আমি নবীর পরিচয়টা তুমি একবার যদি দিতে পারো দাও। আস্তে কইরা পাখি তার চিকন চিকন ঠোঁট দিয়া, রে বন্ধু আপনার আমার নবী রহমাতাল লিল আলামিনের পরিচয়টা পাখি কেমনে দেয়? 1 নম্বর পাখির ভাষা, পাখি 1 নম্বরে ডাকদা বলতেছেন আনতা রাসূলু রাব্বিল আলামিন ওয়া খাতামান নাবিয়্যিন ক্বাদ আফলাহা মান
সাদ্দাকাক ওয়া ক্বাদ খাবা মান কাযাবাক। জবান বন্ধ নয়, আরেকবার বলা লাগবে আল্লাহু আকবার। রে বন্ধু, আল্লাহর নবীর পরিচয়টা পাখি কেমনে দেয়? এক নম্বরে পাখি ডাক কয় আনতা রাসূলু রাব্বিল আলামিন। পাখি ডাক কয় নিশ্চয় আপনি আল্লাহ তাআলার নবী, কোনো সন্দেহ নাই। আর একবার কন্যা সুবহানাল্লাহ। দুই নম্বরে পাখি ডাক কয় ওয়া খাতামান নবীন। শুধু আপনি নবী নয়, আপনি হইলেন শেষ নবী, আপনার পরে কোনো নবী নাই। আরে বন্ধু, পাখির জবানেও পাখি আল্লাহ বের করছে ওয়া খাতামান নবিয়্যিন, নবী হইল শেষ নবী, নবীর পরে কোনো নবী নাই। আমাদের বাংলাদেশ সহ এরে বন্ধু উপমহাদেশের মধ্যে পৃথিবীর যে কোনো জায়গা থেকে কাদিয়ানি যদি একবার আমার নবীর চেয়ার ধরে টান দেয়, আমার নবীর ইজ্জত ধরে টান দিয়া যদি গোলাম আহমদ কাদিয়ানি নিজেকে নবী দাবি করে, মুসলমান হইলে শরীরে বিন্দু পরিমাণ রক্ত থাকা অবস্থায় আমার নবীর ইজ্জতে যারা হাত লাগাবে, মুসলমান নবীর ইজ্জত রক্ষার জন্য একবার নয় হাজার হাজার বার রক্ত দিতে রাজি আছি না নাই? এরা বন্ধু ওই দিকেও যাব না। এই বেদুইনের সামনে পাখি ডাক কয় দুই নম্বরে ওয়া খাতামান নবিয়্যিন, আপনি শেষ নবী, নবুয়তের দরজায় তালা লাগছে, আর কোনোদিন নবী হইয়া কেউ দুনিয়াতে আইব না। তিন নম্বরে কদ আফলাহা মান সাদ্দাকাক, যারা আপনাকে মানবে, যারা আপনি নবীর ইত্তেবা করবে, যারা আপনি নবীর অনুসরণ করবে, ওই মানুষগুলা দুনিয়া এবং আখিরাতে কামিয়াবি হবে। আল্লাহ কদ আফলাহা মান সাদ্দাকাকের আলোচনা সূরা আহজাব 21 পারা 19 পৃষ্ঠা 12 নম্বর লাইনের 21 নম্বর আয়াতে আল্লাহ জানাইছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুল লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। আল্লাহ জানাইছেন কোন মানুষ যদি দুনিয়া আখিরাতের ময়দানে কামিয়াবি পেতে চাও, আমার উত্তম নবীর আদর্শ হায়াতের জিন্দেগিতে মেনে নিলে ওই মানুষগুলা দুনিয়া এবং আখিরাতের ময়দানে কামিয়াবি হবে। রে বন্ধু, এই পাখি 4 নম্বরে ডাক কয় ওয়াকাদ খাবা মান কাযাবাক, যারা আপনি নবীর অনুসরণ করবে না, আপনি নবীর ইত্তেবা যারা করবে না, ওই মানুষগুলা দুনিয়াতেও ধ্বংস, ওই মানুষগুলা আখিরাতের ময়দানেও ধ্বংস হয়ে যাবে। এরে বন্ধু, অনেক লম্বা কথা, সংক্ষেপ আরো সংক্ষেপ। আল্লাহর নবীর সামনে এই পাখির জবান দিয়া যখন নবীর কথাগুলা বলতেছিল, আল্লাহর নবীর পরিচয়টা পাখির জবানে পাওয়ার পর এরে বন্ধু বিশ্ব নবী আখিরি জামানার পয়গম্বর জায়গায় দাঁড়াইয়া বেদুইনের চেহারাটার দিকে নবী তাকাইয়া বেদুইনরে ডাক কয় বেদুইন, ওয়াদা দিছিলাম এই পাখি যদি আমি নবীর পরিচয় দিতে পারে, পাখি যদি জিন্দা হইয়া যায়, তুমি নাকি আমার গাতে কালেমা পরে মুসলমান হইবা। পাখি তো জিন্দাও হইল, এই পাখি তো কথাও কইল, এই পাখি তো আমি নবীর পরিচয়টাও দিল। এইবার তুমি কি তোমার ওয়াদা রাখতে পারবা নাকি বলো? রা বন্ধুরা, আল্লাহর নবী বেদুইনের চারাটার দিকে তাকাইয়া দেখে বেদুইনের মনের অজান্তেই তার চোখ দিয়া গাল বায়া বায়া পানিগুলা জমিনে পড়তেছে। আল্লাহর নবী আস্তে কইরা এই বেদুইন চারাটার দিকে তাকায় ডাক কয় বেদুইন, আমি নবী তরে একটাও গালি কিন্তু দেই নাই। সাহাবায়ে কেরাম তরে তারা দিতে চাইছে অপমান কইরা, আমি তরে অপমানও করি নাই। এ বেদুইন, কোন কারণে দাঁড়াইয়া দাঁড়াইয়া চোখের পানিটা ছাড়ো? রে বন্ধু, বেদুইন আপনার আমার নবীর ডাক ডাকায় পয়গম্বর, কোন কারণে চোখের পানি সারি নবী জানতে যদি চান, পয়গম্বর আমি কোনোদিনও কল্পনা করি নাই আমার হাতে মরা পাখি আপনার সামনে জিন্দা হইতে পারে। আমার হাত দিয়ে মরা পাখি আবার কথা কেমনে কয়? আমার হাতের মরা পাখি আপনি নবীরে আবার কেমনে চেনে? এ পয়গম্বর, 1 নম্বরে আপনি নবী যখন পাখিটার দিকে তাকাইলেন, এই পাখিটা যখন জিন্দা হইয়া কথা বলতে শুরু করলো,
হুজুর আমার কলিজার মধ্যে একটা শান্তির বাতাস তখনই লাইগা গেছে। আল্লাহু আকবার কন্যা রে পুত্তু বেদুইন ডাক দকায় নবী গো আপনার সামনে যখন পাখিটা জিন্দা হইল তাকানোর ইজ্জতে, যখন আপনি নবীর সামনে কথা কইল কলিজার মধ্যে একটা শান্তির বাতাস লাগছি। পাখিটা যখন আপনি নবীর রহমাতাল লিল আলামিনের পরিচয়টা দিল, আমার দিল আমারে বারবার কইরা বলতেছে আরে পাখি যদি নবীরে চেনে, আমি মরা পাখি নিজে হাত দিয়া মাইরা নবীর সামনে আল্লাহ, এই পাখি যদি নবীর কারণে জিন্দা হয়, এই পাখি যদি নবীর ইজ্জতে কথা কয়, এই পাখি যদি নবী রহমাতাল লিল আলামিনরে চেনে, আমি মানুষ কয়েক কেন এখনো নবীরে চিনতে পারি নাই। এই বেদুইন নবীরে ডাক দকায় নবী গো এই পাখিটা কথা যখন বলতে আরম্ভ করছে কলিজায় সেই শান্তির বাতাসটা লাগছে। আমি মানুষ হই আপনি নবীরে চিনতে পারলাম না কেন? হুজুর আমার দিল এই মুহূর্তে আমারে বারবার করে সাক্ষ্য দিয়া জানাইতেছি, পৃথিবীর সব মানুষ যদি এই মুহূর্তে আপনি নবীর বিরুদ্ধাচরণ করে, সবাই যদি আপনি নবীর বিপক্ষে চলে যায়, আমার দিলের হালত হইল এমন, আমি একা আপনি নবীর পক্ষে দাঁড়াইয়া আমি আমার জবানে আপনি নবীর পক্ষে সাক্ষী দিব আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর নবীর সামনে বেদুইন ডাক দকায় নবী গো পাখিটা আপনি নবীরে চিনছি, আমি মানুষ হইয়া চিনতে পারি নাই, আমার ব্যর্থতা। আপনি রহমাতাল লিল আলামিন না হইলে পাখি জিন্দা হয় না, লিল আলামিন না হইলে পাখি কথা কয় না, আপনি রহমাতাল লিল আলামিন না হইলে পাখি আপনি নবীর রহমতের কথা জানাইতে পারে না। নবীজি আমি আর দূরে থাকতে চাই না, ভুলের মধ্যে আমি এতদিন ছিলাম। নবী সাহাবায়ে কেরামের সামনে এই মুহূর্তে আপনি নবী আমারে কালেমা পরে মুসলমান বানায় দেন, জবান বন্ধ নয়, আর একবার আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। রে বন্ধু চারটা আয়াতে কারিমা এখানে আমি তেলাওয়াত করছি। 1 নাম্বার সূরা মুমিনুন, রে বন্ধু 18 পারার 8 পৃষ্ঠার 11 নাম্বার লাইনের 115 নাম্বার আয়াত। আল্লাহ চিলাবাড়ির দেন্না চৌধুরীর মানুষদেরকে জানাইছে, মানুষ আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে পাঠাইছি, এমনি এমনি পাঠাই নাই, পাঠানোর পেছনে আমি আল্লাহর একটা কারণ আছে। যখন ফিরবা যদি বিশ্বাস করো আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, আমি আল্লাহর কাছে যদি আসার বিশ্বাস করো খালি হাতে আইবা না, বান্দা কি নিয়ে আইবা? 2 নাম্বার আয়াত সূরা জারিয়ার 56 নাম্বার আয়াতে আল্লাহ ডাক দকায় তোমারে বানাইছি একটা কাজ করার লিগা, এই কাজটার নাম হইল ইল্লা লিয়াবুদুন, অন্য কারো ইবাদত কইরো না, গোলামি কইরো না, দাসত্ব কইরো না, ইল্লা লিয়াবুদুন, একমাত্র ইবাদত করবা কার? আরে বন্ধু 3 নাম্বার আয়াত, আপনি ইবাদতটা করবেন কোন স্টাইলে, কোন তরিকায়, কার পদ্ধতিতে, আল্লাহ সেটাও জানাইলো সূরা আহজাব 21 পারা 19 পৃষ্ঠা 12 নাম্বার লাইনের 21 নাম্বার আয়াতে আল্লাহ ডাক দকায় লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ হাসানাতুল লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। মানুষ দুনিয়া এবং আখিরাতের ময়দানে কামিয়াবি পাইতে চাইলে রহমতের মতো একজন নবী আমি আল্লাহ পাঠাইলাম উসওয়াতুন হাসানা দিয়া, ওই নবীর তরিকা স্টাইলে ইবাদত যারা করবা দুনিয়া এবং আখিরাতের ময়দানে কামিয়াবি তারা পাইবা। এরে বন্ধু আপনি যদি বলেন হুজুর ওই উসওয়াতুন হাসানা নবীটাকে, এই উসওয়াতুন হাসানা নবীটা সূরা আম্বিয়া 17 পারার 10 পৃষ্ঠার 6 নাম্বার লাইনের 107 নাম্বার আয়াতে আল্লাহ ডাক দকায় উসওয়াতুন হাসানা যেই নবী, ওই নবীর নাম মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, যেই নবী গাছের নবী, মাছের নবী, বাতাসের নবী, সমস্ত কিছুর নবী। রে বন্ধু ইবাদত করলে যদি নবীর মতো করতে হয়, যেহেতু আল্লাহর কাছে ফিরে যাওয়াই লাগবে, আল্লাহ যেহেতু সূরা আহজাবে ওয়াদা দিয়েছেন নবীর মতো ইবাদত করলে দুনিয়া আখিরাতের ময়দানে কামিয়াবি হওয়া যাবে। আজকের এই দান্না চৌধুরীর মানুষদেরকে, চিলাবাড়ির মানুষদেরকে বলবো বন্ধুরে, পিছনের সব কিছুর কথা চিন্তা বাদ দিয়া আজকের পত্রিকা এরে বন্ধু সূর্যের পূজাবাদ, চন্দ্রের পূজাবাদ, পিসাবের পূজাবাদ, অন্যান্য সব তরিকার পূজাবাদ দিয়া
দিয়া, রে বন্ধু অন্য কারো পায়ে সেজদা না দিয়া একমাত্র মালিকের ইবাদত করার জন্য নবীর স্টাইলে রে বন্ধু ইবাদত কইরা দুনিয়া এবং আখিরাতের ময়দানে কামিয়াবি হওয়ার ইচ্ছা আছে না নাই? হাত তুইলা জোরে বলেন আছে না নাই? আল্লাহর একটা মায়া কইরা সকলেই হাত উঁচা করে ডাক দেন আল্লাহ। আর একটু মায়া কইরা ডাক দেন না আল্লাহ। আল্লাহ যেই নবীর মতো ইবাদত করলে দুনিয়া এবং আখিরাতের ময়দানে কামিয়াবি দিবা ওয়াদা দিছো। আল্লাহ পিছনের জিন্দেগিতে কেমনে ইবাদত করছি জানা নাই। আজকের পট্টিকা নবীওয়ালা ইবাদত আমাদের সকলের অন্তরের মধ্যে ঢুকাইয়া নবীর তরিকায় ইবাদত করে নবীর লগে একাত্রিত জান্নাতে তাকার তৌফিক আমাদেরকে দান করে দাও। জবান বন্ধ নয়, চিল্লায়া কন্যা আমিন। আবার বলেন আমিন।